সো হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু P2SP ক্লাসেস। তো স্টুডেন্ট, এই ক্লাসে আমরা কি করব, সেই 1.4 গুলোই করব, কিন্তু নতুন অঙ্ক করব। মানে আগের দিন আমরা 3-এর আগে অবধি করেছিলাম, আজকে 3-এর পরের গুলো করব, 1 থেকে নয়। ঠিক আছে? আর এই সমস্ত ক্লাসটার পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যার লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। তাহলে আর দেরি না করে শুরু করা যাক প্রথম অঙ্কটা দিয়ে। তাহলে দেখো, আচ্ছা কি বলেছে, অঙ্ক কি করতে বলেছে, 3-এর দাগের অঙ্কগুলো দেখি আমরা। হ্যাঁ, তাহলে বলেছে নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রকাশ করি এবং শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। ঠিক আছে, যে কোনো একটা করলেই হলো, সেখানে তোমরা শ্রীধরাচার্য দিতে পারো বা উৎপাদক করতে পারো। আমার মনে হয় উৎপাদকটাই বেটার, তাই ম্যাক্সিমাম অঙ্ক বা বলতে গেলে সবকটাই অঙ্ক আমরা উৎপাদক দিয়েও করবো। আবার শ্রীধরাচার্য কি করে সমাধান করতে পারবে সেটাও বলে দেবো, যেটা তো আগের ক্লাস জুড়েই আমরা শ্রীধরাচার্যই করেছি, তাই না? ব্যাপার তো একই। তাহলে দেখা যাক প্রথম অঙ্কটা দিয়ে। তো দেখো প্রথম অঙ্ক কি বলেছে, দেখো মন দিয়ে দেখো। তাহলে প্রথম অঙ্ক বলেছে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা জানি তো কিছু এরকম দেখতে হয়, সমকোণী ত্রিভুজ যার একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক আছে, এবার কি আছে, যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। আচ্ছা, একটা একটা ট্রিক শুনে নেবে, গোপন কথা একটা শুনবে। এই যে অঙ্কগুলো হচ্ছে না, আমরা আমরা শেষ লাইন থেকে শুরু করব। হ্যাঁ, শেষ লাইন থেকে শুরু মানে দেখো কি বলেছে, সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখান থেকে আমরা শুরু করব। ঠিক আছে, আর তার সাথে আরেকটা ইনফরমেশন এখানে আমরা দেখতে পাচ্ছি জল জল করছে, অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর। ঠিক আছে, তাহলে দেখো যেটা 90 ডিগ্রির উল্টো দিকে থাকে সেটাকে কি বলে, বলো বলো বলো, সেটা অতিভুজ। 90 ডিগ্রির উল্টো দিকেরটা কি, অতিভুজ, সেটা আমরা জানি, খুব ভালো করেই জানি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, আমরা তো জানি না ক্ষুদ্রতম বাহু এখানে কোনটা, তাই তো? তাহলে একটা ধরেই নি। তাহলে মনে করি আমি কি লিখতে পারি, মনে করি, আমার সাথে লেখো কিন্তু। ঠিক আছে, তাহলে কি লিখবে, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য যেটা জানি না সেটা আমরা ম্যাক্সিমাম এক্স ধরে নিই, তাহলে এক্স সেন্টিমিটার। এই অবধি বোঝা গেল? ধরো আমি বলছি, আচ্ছা ছবিটাকে একটু অন্যভাবে আঁকি, মানে একই ছবি, এটাকে একটু বাড়িয়ে দিই, এটা ক্ষুদ্রতম আর এটা আমাদের অতিভুজ। তাহলে এই দৈর্ঘ্যটা আমরা নিলাম কি, এক্স সেন্টিমিটার। এই অবধি নিশ্চয়ই সবার বোঝা গেছে। ঠিক আছে, কতটা ইজি জিনিসটা দেখো, মন দিয়ে দেখো। তাহলে এটা আমরা এক্স ধরলাম। এবার কি বলেছে, অতিভুজের দৈর্ঘ্য। তাহলে এবার আমরা লিখি অতিভুজের দৈর্ঘ্য। ঠিক আছে, এবার না অতিভুজের দৈর্ঘ্য আমি করব না, তোমরাই বলো কি হবে, কোশ্চেনটা পড়ো, তোমরাই বলো। দেখো প্রশ্নটা ভালো করে দেখো, কি বলেছে ভালো করে দেখো। অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে এইটা যে আমাদের অতিভুজ হলো, তাহলে ক্ষুদ্রতম বাহুটা আমরা কি পেয়েছি, এক্স পেয়েছি। এক্স এর দ্বিগুণ মানে কি হবে বলো, 2x হবে। তার থেকে 6 সেন্টিমিটার বেশি, বেশি মানে আমরা কি করি বলো, যোগ করি না বিয়োগ করি? অবশ্যই বেশি মানে যোগ করি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য যেটা ক্ষুদ্রতম বাহু এক্স, তার দ্বিগুণ অপেক্ষা, তার মানে 2x, তার থেকে 6 সেন্টিমিটার বেশি, তাহলে 2x প্লাস 6 সেন্টিমিটার। একদম বোঝা গেছে এই অবধি? ঠিক আছে, এবার কি আছে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেন্টিমিটার কম। বলতো কম মানে আমরা কি করি, যোগ করি না বিয়োগ করি? অবশ্যই বিয়োগ করি। তাহলে লিখে ফেলো আমার সাথে সাথে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে তৃতীয় বাহু নিশ্চয়ই যেটা এখনো আমরা ধরিনি সেটা তৃতীয় বাহু। তাহলে কি বলেছে, সেটা অতিভুজের থেকে 2 সেন্টিমিটার কম। এটা তো আমরা অতিভুজ পেলাম, তাই না? অতিভুজ কত পেয়েছি বলো আমার সাথে, 2x+6। তার থেকে 2 সেন্টিমিটার কম মানে বিয়োগ 2 সেন্টিমিটার। বলো পরিষ্কার করে বলো, এই অব্দি বোঝা গেল কি গেল না? ঠিক আছে, আর অবশ্যই যদি এগুলো বুঝতে না পারো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারবে, সেখানে তুমি কতটা কি বুঝতে পারছো সেগুলো ওখানে লিখে জানাতে পারো। আচ্ছা দেখো, তাহলে দেখো 2x তো 2x এর মতোই থাকলো, তাহলে 6 - 2 কত হয় বলো, 4 হয়, তাহলে +4 সেন্টিমিটার। তাহলে এটা আমাদের কি হলো বলো, 2x+4। এই বাহুটা, তৃতীয় বাহুটা 2x+4। বলো এই অবধি তোমরা সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, কতটা সহজ দেখো, কতটা সহজ দেখো। তাহলে এবার যদি দেখি আমরা, তাহলে অঙ্কটাতে ব্যাস অঙ্ক হয়ে গেছে।
আচ্ছা, আমরা শ্রীধরাচার্যের সূত্র কখনো শিখে, সরি শ্রীধরাচার্য কি বলছি, আমরা পিথাগোরাসের উপপাদ্য আমরা শিখেছি? বলবে না স্যার শিখিনি, কিন্তু অবশ্যই আমরা শিখেছি। ঠিক আছে, কি জানি আমরা, দেখো অতিভুজ, অতিভুজ কোনটা, যেটা 90 ডিগ্রি তার উল্টো দিকটা অতিভুজ। তাহলে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে বাকি দুটো বাহুর বর্গের সমষ্টির সমান। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি লিখি, তাহলে অতএব প্রশ্নানুযায়ী আমরা কি লিখতে পারি? তাহলে বলো এখানে আমরা অতিভুজ কোনটাকে পেয়েছি, বলো অতিভুজ কোনটাকে পেয়েছি? অতিভুজ তো 2x প্লাস 6, তাহলে কি জানি আমরা, অতিভুজের স্কোয়ার 2x প্লাস 6 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু লম্ব। তাহলে কি লিখতে পারি, এই বাহুটা কি দেখছি আমরা, এই যে এই বাহুটা কি দেখছি, কত, 2x প্লাস 4, তাই তো, বাহুটা কত, 2x প্লাস 4। তাহলে কি লিখতে পারি, 2x প্লাস 4 এর স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি ভূমি কত আছে এখানে, x আছে, তাহলে প্লাস x স্কোয়ার। এটা কিসের থেকে পেলাম বলো, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, তাই তো, উপপাদ্য থেকে পাই। বলো এই অবধি বোঝা গেল? তাহলে পেলে পিথাগোরাসের উপপাদ্য থেকে, পেয়েছো। তাহলে এবার এটাকে ভাঙিয়ে লিখি আমরা। তাহলে দেখো প্রথমে কি আছে, মন দিয়ে দেখো, 2x প্লাস 6 এর হোল স্কোয়ার, কোনো কিছুর হোল স্কোয়ার মানে কি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসবে এখানে। তাহলে সেটাকে লিখে দিই, a মানে কত এখানে 2x, তাহলে a স্কোয়ার প্লাস 2a, a মানে কি 2x, b মানে কি এখানে 6 প্লাস 6 এর স্কোয়ার। ক্লিয়ার? এদিকেও তো তাই হবে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে সেটাই করি আমরা। তাহলে a স্কোয়ার প্লাস 2a মানে কি 2x ইন্টু b মানে কি 4 প্লাস বি স্কোয়ার, আর কি পড়ে থাকছে বেচারা, কে পড়ে থাকছে বেচারা, এক্স স্কোয়ার পড়ে থাকছে। বলো এই অবধি ক্লিয়ার একদম? নোট করেছো? নোট করতে থাকো, সেটা কিন্তু মেন, বুঝতে থাকবে যত নোট করবে আমার সাথে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি যদি ব্র্যাকেট থেকে এটাকে বার করে দিই, এখন আমি যদি এটাকে ব্র্যাকেট থেকে বার করি, তাহলে 2 স্কোয়ার মানে কত হয় বলো, 4, এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণী 4, 4 6 কত হয় 24, তাহলে 24x প্লাস 6 স্কোয়ার কত 36, সমান সমান কত লিখবো, ওখানে 2x স্কোয়ার কত আসছে বলে, সে একই আসছে 4x স্কোয়ার প্লাস 4 দুগুণী 8, 8 দুগুণী 16x, ঠিক আছে, প্লাস 4 স্কোয়ার কত, 4 4 16 প্লাস x স্কোয়ার। তাহলে সবগুলোকে আমরা একদিকে নিয়ে আসি না? ঠিক আছে, তাহলে সবগুলোকে একদিকে নিয়ে আসি। এখানে কিছু হিসাব হচ্ছে, হচ্ছে না, তাহলে কি হলো 4x স্কোয়ার প্লাস 24x প্লাস 36, তাহলে প্লাস 4x স্কোয়ার ওদিকে গেলে কি হবে বলো, মাইনাস 4x স্কোয়ার প্লাস 16x ওদিকে গেলে কি হবে, মাইনাস 16x প্লাস 16 ওদিকে গেলে মাইনাস 16 প্লাস এক্স স্কোয়ার ওদিকে গেলে মাইনাস এক্স স্কোয়ার, সমান সমান কি লিখবো বলো, সমান সমান লিখবো 0। ঠিক আছে, আর এটা না করলে তোমাদের টিচাররা খাতায় কি দেবে বলো, 0। আচ্ছা, আমি জানি, আমি একটুখানি শিওর তোমরা এটা করতে পারবেই। তাহলে পেরেই যখন গেছো বাকিটাও করে ফেলি আমরা। আচ্ছা বলো, প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার কেটে কুটে কি হয়, 0 হয়, 0 কি হয়, 0 হয়। 24টা এক্স প্লাস 24x মাইনাস 16x, কত এক্স হয় বলো, 24x এর থেকে 16x বাদ দিলে কত এক্স হয়, 8x হয়। ঠিক আছে, আচ্ছা প্রথমে না এক্স স্কোয়ার আগে লিখি, ঠিক আছে। তাহলে দেখো এক্স স্কোয়ার তো একটাই পড়ে আছে, তাও আবার বেচারা মাইনাস পড়ে আছে, সেটা কি লিখি, মাইনাস বেচারা এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো প্লাস 24x মাইনাস 16x, তার মানে অবশ্যই এটা কি হবে, প্লাস 8x, তারপরে প্লাস 36 মাইনাস 16, তাহলে কত হয়, 20 হয়। এগুলো তো আমরা জানি, তাই তো? আচ্ছা, আমি এটুকুনি জানি, তোমরা এগুলো ভুল করবেও না। আচ্ছা এবার দেখি এক্স স্কোয়ারের আগে কি মাইনাস সাইন আছে, আমরা তো প্লাস রাখাটাই বেশি প্রেফার করি, তাই না? তাহলে একটাই কাজ করি, দুদিকে চিহ্ন পরিবর্তন করে দিই, তাহলে মাইনাস এক্স স্কোয়ার কি হয়ে গেল, প্লাস এক্স স্কোয়ার প্লাস 8x কি হয়ে গেল, মাইনাস 8x প্লাস 20 কি হয়ে গেল, মাইনাস 20। শূন্য ধনাত্মক হয় না, শূন্য ঋণাত্মক হয় না, শূন্য হয় শূন্য। এবার আমরা উৎপাদক করি, তাহলে দেখো এখানে কত আছে বলো, সংখ্যাটা 20 আছে, তাহলে 20-র উৎপাদক কি হবে বলো, 20-র উৎপাদক কি হবে, 10 দুগুণী 20, 2 দিয়ে 5 দুগুণী 10। আমাদের কত পেতে হবে বলো, আমাদের কত পেতে হবে বলো আমাকে, আমাদের নিশ্চয়ই 8 পেতে হবে। কি করে পেতে হবে, কি করে পেতে হবে বলো, আমাদের বিয়োগ করে 8 পেতে হবে, তাই তো? তাহলে সেটাই দেখি পাই কি না। দেখো আমি পেয়ে গেছি,
5 দুগুণি কত হয় 10, 10-এর থেকে 2 বিয়োগ করলে কত হয় 8 হয়। পেয়ে গেছি আমি। তাহলে সেটাকেই লিখি, তাহলে কি লিখবো এক্স স্কোয়ার প্লাস, সরি 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 মাইনাস আছে, দেখো এটা মাইনাস আছে, হ্যাঁ সরি, তাহলে মাইনাস কি লিখবো বলো, সরি 5 কেন লিখছে, 5 দুগুণি 10 লিখবো, 10 বিয়োগ 2x মাইনাস 20 সমান সমান 0। তাহলে এবার যদি ব্র্যাকেট থেকে বার করে দিই তাহলে কি আসছে এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 20 সমান সমান 0। দেখো কত তাড়াতাড়ি কত ইজিলি হয়ে যাচ্ছে এটা। তাহলে দেখো প্রথম দুটো থেকে x তো কমন নিতেই পারে, তাহলে নিয়ে কি পড়ে থাকছে x মাইনাস 10, পরের দুটো থেকে 2 কমন যায়, কি থাকছে সেই x মাইনাস 10 থাকছে সমান সমান 0। তাহলে দেখো আলটিমেট কি আসছে এখানে, একটা হচ্ছে x মাইনাস 10 আর একটা হচ্ছে x প্লাস 2 সমান সমান 0। তাহলে আমরা এখানে হয় নতুবা করব, তাই তো। দেখো একটা হতে পারে এই প্রথম পুরোটা 0, তাহলে পুরোটা বাকিটা 0 আসবে শূন্যের সাথে গুণ করে, নয়তো হতে পারে পরেরটা পুরোটা 0, তাহলে শূন্যের সাথে আগের পুরোটা গুণ করে 0ই আসবে। বলো এই অবধি ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, ঠিক তো? ঠিক আছে। এবার দেখো তাহলে আমরা যদি করি হয়, তাহলে হয় কি হবে x মাইনাস 10 সমান সমান 0, তাহলে মাইনাস 10 ওদিকে গেলে কি হলো প্লাস 10, নতুবা আমরা কি লিখবো x প্লাস 2 সমান সমান 0, তাহলে বলো আমাকে প্লাস 2 দিকে গেলে কি হয় মাইনাস 2। ঠিক আছে, দুটো মান পেয়ে গেলাম আমরা। এবার বলো কখনো আমরা কি এরকম কোথাও শুনেছি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয়? জীবনে শুনেছি? জীবনে শুনি নাই। তাহলে এটা হতে পারে না। যদি ত্রিভুজ চতুর্ভুজ এরকম কিছুই থাকে না কেন, তাদের বাহুর দৈর্ঘ্য কখনোই শূন্য হয়। আমরা লাস্টে গিয়ে দেখব, সেটাকে বিচার করব। যদি দেখি ঋণাত্মক মান নেওয়া যাবে তখনই আমরা নেব, এখানে নেওয়া যায় না। বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, সেটাই লিখে দিই, বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। তাহলে কোনটা নেব? প্রথমটা নেব। ঠিক আছে, তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য বার করতে বলেছে, তিনটে বাহুর দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে ক্ষুদ্রতম বাহু আমরা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। কত পেলাম? উত্তর কত এলো বলো বলো বলো, উত্তর কত এলো? উত্তর এলো 10। তাহলে ক্ষুদ্রতম কি লিখবো এখানে, কি এক্স কত 10 সেন্টিমিটার। আবার এখানে কিন্তু লিখো না পরীক্ষায় কেউ, লাস্টে গিয়ে উত্তর লিখো। অতিভুজের দৈর্ঘ্য বলে ফেলো 2x প্লাস 6, লেখো 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 2x, 2x মানে কত 10 প্লাস 6 মানে 2 10, 10 দুগুণি 20, 20 আর 6 26, উত্তর লিখবে কিন্তু। ঠিক আছে, আবার বলো না যে দাদা এরকম করিয়ে দিয়েছে, তো এটাই ঠিক, এটা লাস্টে লিখতেই তো পারবে তোমরা, তাই না? এইটুকুনি তো মানে তোমাদের অনেক বুদ্ধি, আমি জানি কি বলছি আমি, এইটুকুনি বুদ্ধি তোমাদের অনেক বুদ্ধি, তোমরা এটা পারবেই। হ্যাঁ, তাহলে তারপরেরটা কি 2 গুণ 10 যোগ 4, তাহলে 10 দুগুণি 20, 20 আর 4 24 সেন্টিমিটার। তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। হলো। আর একই জিনিস যদি কেউ বলে শ্রীধরাচার্যে, ভাই রে ভাই, সে শ্রীধরাচার্যে যদি বার করতে, আমি একটা দুটো করিয়ে দিচ্ছি, সব কিন্তু করাবো না। ঠিক আছে, তা এরপরেও যদি কারোর মনে হয় সবগুলো শ্রীধরাচার্যে করতে চাও, আমাকে টেলিগ্রামে বলো, তাহলে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে সবগুলো শ্রীধরাচার্যে করিয়ে দেব। ঠিক আছে, সে একটা দেখে না একটু, তাহলে শ্রীধরাচার্যের সূত্র আমরা কি জানি বলো? আমরা শ্রীধরাচার্যের সূত্র কি জানি? আমরা জানি এক্স সমান সমান, কালো দিয়ে করবো, থাক কালো দিতে এমনি বোর্ডে ঢোরে করা হয়, এটা তো অন্যরকমই লাগুক। তাহলে আমরা কি জানি শ্রীধরাচার্যের, বলো এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটাই তো জানি। তাহলে যদি বসাই আমরা মাইনাস বি, বি মানে এক্স এর সহগ, এক্স এর সহগ এখানে কত আছে 8 আছে, এক্স এর সহগ কত আছে 8 আছে, তার মানে মাইনাস 8 আছে, তার মানে কি হবে মাইনাস মাইনাস 8 প্লাস মাইনাস, একটু ভালো করে লিখি, মাইনাস মাইনাস 8 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস 8 স্কোয়ার মাইনাস 4ac, এ মানে কত কিছু নেই, এক্স স্কোয়ারের সহগ কিছু নেই 1, আর সি মানে কত মাইনাস 20। ঠিক আছে, তারপর কি হচ্ছে বাই 2a, এ মানে কি দেখলাম কিছু নেই, এক্স এর সহগ কিছু নেই 1। বলো বোঝা গেল এই অবধি? তাহলে আমরা কি করব, প্রথমে কি মাইনাসে মাইনাসে প্লাস 8 হলো, প্লাস মাইনাস মাইনাস 8 স্কোয়ার কত 64, মাইনাসে মাইনাসে প্লাস 20 দুগুণি 80, ঠিক আছে বাই 2। আচ্ছা তাহলে এখানে কি আসছে আলটিমেট, যদি আমরা দেখি 8, যদি আমরা দেখি
8 প্লাস মাইনাস রুট ওভার, তাহলে কত হচ্ছে এখানে 4, 8 আর 6 কত 14/2। সো আমরা তো জানি রুট ওভার 144 মানে এটা 12 স্কোয়ার, তাই না? তাহলে প্লাস মাইনাস 12/2, 12 গুণ 12 মানে 144। ঠিক আছে, তাহলে একবার আমরা করব হয় x সমান সমান 8 প্লাস এর মানটা নিই প্লাস 12/2, তার মানে 8 আর 12 কত হচ্ছে 20, 20/2 তার মানে 10 সেন্টিমিটার। নতুবা আমরা কি করব, বিয়োগ মাইনাসের মানটা নিই, তাহলে 8 মাইনাস 12/2, তাহলে 8 মাইনাস 12 মানে -4/2 হচ্ছে, তাই তো? তার মানে কত আসছে এখানে 2 দুগুণী 4 -2। দেখো আগেরটার মতো সেম টু সেম চলে আসলো। তো যে কোনো একটা উপায় করে আমি সাজেস্ট করব উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। যদি খুব সমস্যা হয় তখনই তোমরা এই শ্রীধরাচার্যের উপপাদ্যে এসো। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার এতটা? ঠিক আছে, তাহলে পরেরটাই চলে আসি। কি বলেছে দেখো, 2 করতে পারো তুমি দুইয়েরটা? দেখো আমি একটা খুব মানে আমি যদি বলি, মানে আমার সাজেশন যদি নিতে চাও তোমরা অঙ্কটাকে এখানেই পজ করো, পজ করে ভাবো নিজেরা করতে পারবে কিনা। ঠিক আছে, তারপরে আমি ধরো হলো না, আমি শুরু করছি। একবার যদি নিজেরা সমাধান করেই ফেলো তখন দেখে নাও ভিডিওটা যে মিলছে কিনা ঠিকঠাক ভাবে। তারপরে যদি ধরো বুঝতে পারছো না, কোনো ব্যাপার না, আমি শুরু করি, তোমরা মাঝপথে সেখানে পজ করো। কথাটা বুঝতে পেরেছো? তো আমি বলবো নিজের মাথাটাকে খাটাও, অবশ্যই যত খাটাবে তত দেখবে সেখানে শিখতে পারবে। আমার কি, আমি তো বলতেই পারি যে আমার ভিডিও দেখার জন্য তোমরা এটা দেখতেই থাকো, আমি সেটা বলবো না। আমি বলবো তোমরা বোঝো। মেন ব্যাপারটা হচ্ছে কি, আমার ভিডিও দেখাটা মেন উদ্দেশ্য নয়, মেন উদ্দেশ্যটা তোমাদের বোঝার, তোমরা কতটা বুঝতে পারছো এবং নিজেরা করতে পারছো। আচ্ছা দেখা যাক, এবার পরেরটাই আসি। 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যার উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। আচ্ছা, অঙ্কের মধ্যে আবার দিয়েছে অঙ্ক, কি ব্যাপার অঙ্কের মধ্যে অঙ্ক, এটা কোনো কথা? দেখো যদি আমি লিখি 24, ঠিক আছে, এই 4কে আমরা বলবো এককের ঘরের অঙ্ক। 4কে কি বলবো? এককের ঘরের সংখ্যা নয়, কিন্তু কি বলবো? অঙ্ক। 2কে কি বলবো আমরা? দশকের, দশকের ঘরের সংখ্যা নয়, কি বলবো? অঙ্ক। 4কে বলবো এককের ঘরের অঙ্ক, 2কে বলবো দশকের ঘরের অঙ্ক। ঠিক আছে, যদি আরো আগে কিছু থাকতো তাহলে বলতাম সেটা শতকের ঘরের অঙ্ক। এগুলো এক একটা অঙ্ক, মাথায় রেখো। ঠিক আছে, আচ্ছা তোমাকে যদি বলি এককের ঘরের অঙ্ক 4, দশকের ঘরের অঙ্ক 2, সংখ্যাটা কত? তোমরা বলবে দাদা এটা খুবই সহজ, এককের ঘরের অঙ্ক 4, দশকের ঘরের অঙ্ক 2, মানে 2 4 24। কিন্তু দেখো 2 আর 4 পাশাপাশি লেখা মানে তো দুটো একটার সাথে একটা গুণ। যদি আমি এক্স আর ওয়াই বলি পাশাপাশি লিখে তো একটার সাথে একটা গুণ হয়ে যায়। তাহলে খুব ভালো করে মাথায় রাখো, দশকের সাথে 10 গুণ, এককের সাথে 1 গুণ। আমি কি বললাম? 2টা হচ্ছে গিয়ে দশকের ঘরের অঙ্ক, 4 হচ্ছে এককের ঘরের অঙ্ক। তাহলে যদি সংখ্যাটায় আমরা যাই, দশকের সাথে কত গুণ করব বলো? দশকের সাথে, দশক কোনটা? 2 আমাদের দশক, দশকের সাথে 10 গুণ, আর এককের সাথে 1 গুণ। তো 1 গুণ করতেও পারো নাও পারো। দেখো 24 পেয়ে গেলাম না সংখ্যাটা? যে কোনো 2 অঙ্কের সংখ্যা আমরা কি করে পাবো? দশকের সাথে 10 গুণ করব, এককের সাথে 1 গুণ করব। এই অবধি আশা করি বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমি কি বলেছি, সবসময় আমরা কি করব, এখান থেকে শেষ লাইন থেকে শুরু করব। শেষ লাইন কি বলেছে? এককের ঘরের অঙ্কটি নির্ণয় কর। আমরা জানি এককের ঘরের অঙ্কটি কি? জানি না। তাহলে যেটা জানি না সেটা আমরা কি করি? ধরে নিই। তাহলে লেখো আমার সাথে, মনে করি এককের ঘরের অঙ্কটি হলো, অঙ্কটি হলো কি হলো? সেটাকে আমরা মনে করি বা ধরি এক্স। এককের ঘরের অঙ্কটি হলো এক্স। এবার দেখি অঙ্কটা পড়া শুরু করি, কি বলেছে দেখি, শুরু করি। তাহলে বলেছে যদি 2 অঙ্কের একটি সংখ্যার একটি ধনাত্মক সংখ্যাকে, মানে ধনাত্মক বলেছে মানে ঋণাত্মক মান নেব না, উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং
এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তাহলে নিশ্চয়ই আমরা এই ইনফরমেশন থেকে দশকের ঘরের অঙ্ক বার করতে পারবো। বলো বলো বলো। দশকের ঘরের অঙ্ক, তাহলে অঙ্কটা তো দশকের ঘরের অঙ্ক, কি বলেছে এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 গুণ, তার মানে 2x হলো। আচ্ছা দুটো অঙ্ক জেনে যাচ্ছি মানে সংখ্যাটা তো বার করতে পারবো। একটু আগে শিখালাম দশকের সাথে 10 গুণ, এককের সাথে 1 গুণ, তাই তো? তাহলে সেটাই লিখে আমি তাহলে কি লিখবো এখন, সংখ্যাটি হলো লিখছো তো আমার সাথে? তাহলে বলো দশকের সাথে 10 গুণ, দশক কোনটা, এখানে দশকের ঘরের অঙ্ক আমরা কোনটা পেয়েছি, 2x পেয়েছি, তাই তো? তাহলে আমরা কি করব, দশকের সাথে গুণ করব 10-এর। একক কত, একক কত, একক আমরা পেয়েছি x, তাহলে এককের সাথে গুণ করব 1-এর। তার মানে x এর সাথে 1 গুণ করতেও পারো নাও পারো, আপ টু ইউ। তাহলে 10 দুগুণি কত হয় বলো, জানো তোমরা 10 দুগুণি কত, 10 দুগুণি 20, 20 আর একটা x কত হচ্ছে 21x। বোঝা গেল? এই যে 10 দুগুণি 20, এখানে তো x ছিল, আর আরেকটা x যোগ করছো, 20 খানা x এর সাথে আরেকটা x যোগ করলে তোমার কাছে কটা x হয়, 21 খানা x হয়, ঠিক আছে? এবার বলেছে একটি ওরা এককের এই দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে, তাহলে সংখ্যাটা আমরা পেয়েছি, হ্যাঁ পেয়েছি। তাহলে এবার একদম চোখ বন্ধ করে চলে আসি আমরা প্রশ্নানুযায়ীতে, কিসে চলে আসি আমরা, প্রশ্নানুযায়ী, হ্যাঁ। আচ্ছা দেখ, তাহলে লেখো অতএব প্রশ্নানুযায়ী, হ্যাঁ, প্রশ্নানুযায়ী। তাহলে কি বলেছে, দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে, তাহলে দুই অঙ্কের ধনাত্মক সংখ্যাকে লিখে কি পেয়েছি আমরা, 21x পেয়েছি। উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, তাহলে এককের ঘরের অঙ্কটা আমরা জানি কত, এককের ঘরের অঙ্কটা x, তাহলে একে গুণ করব x দিয়ে। গুণফল কত হয়, 189 হয়, কত হয়, 189 হয়, পেলাম। ব্যাস, এর থেকে তো সহজ আর কিছুই হয় না। তাহলে কি হচ্ছে এখানে, 21 x এর সাথে x গুণ করলে কি হয়, x স্কয়ার সমান সমান 189। তাহলে 21 কি আকারে আছে এখানে বলো, 21 এখানে x স্কয়ারের সাথে কি গুণ আকারে আছে, তাহলে ওদিকে গেলে কি হয়ে যাবে বলো, ভাগ হয়ে যাবে। 21 গুণ আকারে আছে, ওদিকে গেলে কি হবে বলো, ভাগ হবে। বলো এই অবধি বোঝা গেছে কি যায়নি? এই অবধি ক্লিয়ার, বলো হ্যাঁ কি না? ঠিক তো? ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা এখানে কাটাকুটি করতে পারি, দেখি দুটোকে কত দিয়ে কাটা যায়, 7 দিয়ে যায়, দেখি। 3 সাথে 21, 7 দিয়ে 7 দুগুণি 14, 7 দুগুণি 14, 14 15 16 17 18 19, তাই তো? তার মানে কত হচ্ছে বলো দেখি, বলো বলো বলো, এখানে কত হচ্ছে, আমি তোমাদের সময় দিচ্ছি, বলো এটা কি হতে পারে। হুম, পেরে গেছো নিশ্চয়ই, 7 দুগুণি 14, 15 16 17 18, 4 89, 7 সাথে 89, 3 দিয়ে 3 নং 27, তার মানে কি আসছে এখানে, 9 আসছে। ঠিক আছে, বোঝা গেছে একদম? ওকে ফাইন। তাহলে এক্স এর মান তো তোমরা এখন এখন এক্স এর মান বার করা বাহাতের খেলা, তাই না? কি আছে, এক্স স্কোয়ার সমান সমান 9 আছে, কি বেরোলো, এক্স স্কোয়ার সমান সমান 9। তার মানে এক্স মানে কি হবে বলো, প্লাস মাইনাস রুট ওভার 9, 9 মানে কি 3 গুণ 3, তার মানে 3 মানে কি লিখতে পারি, সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 3 গুণ 3। তাহলে দুটো 3-এর থেকে একটা 3 বার করে দিই। এবার বলো ঋণাত্মক মান কি নেব, বলেই তো দিয়েছি একটি ধনাত্মক সংখ্যা, তাই তাই তো? বলো বলো এই অবধি ক্লিয়ার হয়েছে? তাহলে ঋণাত্মক মান আমরা কি নেব, অবশ্যই আমরা ঋণাত্মক মান নেব না। তাহলে সেটাই লিখি, এক্স এর মান -3 হবে না, ঠিক আছে, বা অগ্রাহ্য। এটাকে আমরা গ্রাহ্যই করছি না, কারণ পরিষ্কার অঙ্কতে বলে দিয়েছে, কি বলেছে পরিষ্কার অঙ্কতে, ধনাত্মক সংখ্যা। আচ্ছা আমরা না অনেক অনেক সময় একটা খুব বড় ভুল করি এই অঙ্কটা সমাধান করার সময়, তোমরা বলতে পারো কি ভুল করি, কি ভুল করি আমরা না উত্তর, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি বলেছি আচ্ছা না 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 না, কোনো ভুলই করি না, বলেছে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো, কিন্তু শুনে রাখো একটা কথা, একটা কথা শুনে রাখো, অনেক সময় বলে যে সংখ্যাটি কত আসে কিন্তু, আর তখন আমরা এক্স এর মানই রেখে আসি, এক্স তো ধরিয়েছিলাম এককের ঘর, এক্স তো ধরিয়েছিলাম যে এককের ঘরের অঙ্কটি, আর সেটাই বার করতে বলেছে, তার মানে এক্স এখানে উত্তর। কিন্তু যেটা তোমাদের বুঝাতে চাইছিলাম, অনেক সময়তে এরকম অঙ্কতে লাস্টে লেখা থাকে যে সংখ্যাটি কত, আর আমরা এই অবধি করে এক্স এর মানটা উত্তর লিখে দিয়ে চলে আসি, আর টিচারও সুন্দরভাবে নম্বর কেটে নেন,
তাহলে সেটা কি ঠিক হচ্ছে, হচ্ছে না? তো সেটাই দেখে নেবে, ঠিক আছে? তার জন্যই দেখো আমি সংখ্যাটা বার না করে আগে এই লাস্ট লাইনটা পড়তে এলাম। তো লাস্ট লাইনটা পড়ে কি বুঝলাম? এককের ঘরের অঙ্ক বার করতে বলেছে, এককের ঘরের অঙ্ক আমরা এক্স ধরেছিলাম, তাই এক্স এর যে মানটা বেরিয়েছে সেটাই আমাদের উত্তর, মানে ধনাত্মক 3টা নেব আমরা। আর যদি বলতো সংখ্যাটি বার করতে, তাহলে অবশ্যই 21x, সংখ্যাটা কি ছিল 21x, তার মানে 21-এর সাথে 3 গুণ করতে হতো। তোমরা কমেন্টে জানাও তো দেখি সংখ্যাটা কত, আমাকে জানাও, ঠিক আছে? তাহলে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। তাহলে আমরা লিখতেই পারি অতএব এক সেকেন্ড, কোন কালিটা নিই বলো তো, এটা নিই। তাহলে অতএব এককের ঘরের অঙ্কটি হলো, -3 নেব না +3, মানে শুধু 3 লিখলেই হয়ে যাবে, আর এটা আমাদের উত্তর। বোঝা গেল? ঠিক আছে, ভেরি গুড। এবার আসি পরেরটাতে। এই অবধি আশা করি তোমরা পুরোটাই নোট করে নিয়েছো, ঠিক আছে? আচ্ছা, পরেরটাতে আসি। পরেরটা কি বলেছে? 3-এরটা, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার প্রতি সেকেন্ড বেশি হলো। আচ্ছা, তারপর কি বলেছে? 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। তাহলে আমরা কি জানি? সবসময় আমরা লাস্টের লাইনটা থেকেই শুরু করব। তাহলে কি জানতে চেয়েছে? অনিকের গতিবেগ। তাহলে একটা সালমা বা অনিক কিছু একটা ধরলেই হলো, ঠিক আছে? তাহলে অনিক জানতে চেয়েছে, অনিকই ধরি, সালমা ধরেও করা যাবে। তাহলে লেখো, মনে করি অনিকের গতিবেগ, ঠিক আছে? তাহলে অনিকের গতিবেগ আমরা কি ধরে নিই? এক্স ধরে নিই। এক্স কি আছে এখানে? কি আছে? মিটার পার সেকেন্ড দেওয়া আছে বইতে। তাহলে এ ধরো অনিক, আর ওই যে সালমা, সালমা তো জোরে দৌড়াচ্ছে, মানে এগিয়ে থাকবে অনিকের থেকে। তাহলে অনিক কত বলো? অনিক কত বলো? এক্স মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এক্স মিটার প্রতি সেকেন্ড। সালমা, হুম, তাহলে সালমা কি বলেছে বলো তো? সালমা কি বলেছে? অনিকের থেকে 1 মিটার প্রতি সেকেন্ড বেশি। তাহলে বেশি মানে আমরা কি করি বলো? যোগ না বিয়োগ? তাহলে কি লিখবো? সালমার গতিবেগ, ঠিক আছে? অনিকের কত? এক্স পেয়েছি, তার থেকে 1 মিটার প্রতি সেকেন্ড কি সেটা বেশি। তাহলে এক্স প্লাস 1 মিটার পার সেকেন্ড লিখতে পারি কি পারি না? এই যে আমাদের সালমা, তাহলে কি সালমা এক্স প্লাস 1 মিটার পার সেকেন্ড, পার ঘন্টা কেন লিখছি বারবার? ঘন্টা নয়, সেকেন্ড, ঠিক আছে? এতটা বোঝা গেছে? ভেরি গুড। আচ্ছা দেখো, এবার তারা দৌড়াচ্ছে কতটা? 180 মিটার দৌড়াচ্ছে না বলো? 180 মিটার দৌড়াচ্ছে না? আর সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। সালমা তো আগে পৌঁছাবে, কারণ সালমা জোরে দৌড়াচ্ছে অনিকের থেকে, তাহলে সালমা আগে পৌঁছাবে। বলো, বোঝা গেছে? কিন্তু দুজনেই দৌড়াচ্ছে কতটা বলো? 180। ধরো 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 তুমি আর তোমার বন্ধু দৌড়াচ্ছ, তুমি জোরে দৌড়াও, তাই তো? তাহলে তুমি ধরো 180 মিটার যতটা সময়ে যাবে, তোমার বন্ধু নিশ্চয়ই একটু কম সময়ে যাবে, মানে একটু বেশি সময়, কম সময় কি বলছে, একটু বেশি সময় লাগবে, তাই না? তাহলে কতটা বেশি লাগবে? তোমার বন্ধু 2 সেকেন্ড, মানে তুমি 2 সেকেন্ড আগে পৌঁছে যাচ্ছ, তুমি নিজে 2 সেকেন্ড আগে পৌঁছে যাচ্ছ। বলো, এই অবধি ক্লিয়ার? একদম তো? ঠিক আছে। তাহলে কি বলেছে? 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে এবার আমি যদি লিখি, দেখো এটা দুভাবে করতে পারো, হ্যাঁ? একটা হচ্ছে কি, যেরকম আমরা ঐকিক নিয়ম জানি, একটু বড় হবে, এবার সেটা না করে ডাইরেক্ট করতে পারো। দুভাবেই দেখাচ্ছি, হ্যাঁ? তাহলে দেখো, অনিকের গতিবেগ কি বলেছি? এক্স মিটার প্রতি ঘন্টা বলেছি না? সরি, এক্স মিটার প্রতি সেকেন্ড বলেছি না? তাহলে আমি কি লিখতে পারি বলো? অনিক এক্স মিটার যায়, অনিক এক্স মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে ঐকিক নিয়ম আমরা কি জানি? 1 মিটার যায় 1/x সেকেন্ডে। তার মানে অনেক যাচ্ছে 180 মিটার যায়, তাহলে কি লিখতে পারি? 180/x সেকেন্ড। এরকম 3টে লাইন করতে পারো, নয়তো এক লাইনে জিনিসটা করতে পারো। বলতে পারো কিভাবে এটা করতে পারো, নয়তো অল লিখছি, হ্যাঁ, অর। দেখো আমরা কি জানি বলো? আমরা কি জানি? গতিবেগ, গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়, জানি না বলো? ঠিক আছে, তাহলে এবার দেখো এই সময়টাকে যদি এদিকে পাঠিয়ে দিই,
তাহলে কি হবে, গতিবেগের সাথে গুণ হবে। তাহলে আমি কি লিখতে পারি বলো, গতিবেগ গুণ সময় সমান সমান দূরত্ব। তাহলে এবার খুব মন দিয়ে দেখো, সময়ের সাথে গতিবেগ কি আকারে আছে, গুণ আকারে। তাহলে গতিবেগ এখন যদি ওখানে যায় কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে একটা জিনিস আমাকে বলো, যদি সময় বার করতে হয় দূরত্ব গতিবেগ মানে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় বেরোয়, এটা আমরা জেনে গেলাম। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি, অনিকের সময় লাগে, অনিকের সময় লাগে কত, 180 মিটার যেতে। তাহলে কি সময় লাগছে অনিকের বলো, অনিক যাচ্ছে, আমরা কি জানি সময় কি করে বার করি, আমরা কি জানি সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে অনিক কতটা দূরত্ব যাচ্ছে, অনিক কতটা দূরত্ব যাচ্ছে, নিশ্চয়ই 180 মিটার যাচ্ছে। অনিকের গতিবেগ কত, এক্স। ব্যাস, এত সেকেন্ড লিখে দাও, হয়ে গেল। তাহলে একই রকম ভাবে বলো সালমার গতিবেগ কি হবে বলো আমাকে। সালমার গতিবেগ, সরি গতিবেগ না, সালমার সময় নেয় বা সময় লাগে, সালমার সময় লাগে কি 180 মিটার অতিক্রম করতে। তাহলে সময় কি করে জানি, দূরত্ব বাই বেগ। সালমাও তো একই রেসে তো সবাই একই দূরত্ব যাবে, ধরো 400 মিটারের রেস সবাই 400 মিটার যাবে, 300 মিটারের রেস সবাই 300 মিটার যাবে, কেউ বেশি সময় যাবে কেউ কম সময় যাবে, কিন্তু যাবে তো অতটাই দূরত্ব। তাহলে সালমা কতটা যাচ্ছে, 180 মিটারই যাচ্ছে, কিন্তু সালমার বেগটা বেশি, কত সালমার বেগ, x+1। তাহলে বাই বেগ x+1 এত সেকেন্ড। আর যদি এটা না বুঝতে পারো আমি এদিকে সালমারটা একই রকম ভাবে করে দিচ্ছি। তাহলে সালমা সালমা x মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে সালমা 1 মিটার যায় 1/x সেকেন্ডে। তাহলে সালমা 180, কি করছি আমি, সালমা কি x+1 না, তাই তো। তাহলে সালমা কি x+1 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যাবে 1/x+1 সেকেন্ডে। তাহলে সালমা 180 মিটার যায়, সেটা কি হবে বলো, 180/x+1 সেকেন্ডে। তাহলে ওটা বা এটা করতে পারো, সালমার ক্ষেত্রে যে কোনো একটা করলেই হবে। ঠিক আছে, এবার দেখো আমাকে বলো কে আগে পৌঁছাচ্ছে, সালমা। তাহলে সালমার সময় নিশ্চয়ই কম লাগছে, এই জিনিসটা নিশ্চয়ই কম। দেখো মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, অনিকের সময় কতটা লাগছে বলো, 180/x। আচ্ছা সালমার সময় কতটা লাগছে বলো, 180/x+1। কোনটা কম, অবশ্যই সালমার সময়টা কম। কতটা কম, 2 সেকেন্ড কম, বলে দিয়েছে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে কতটা কম কতটা বেশি জানতে গেলে আমরা কি করি, বিয়োগ করি। বিয়োগ কি করে করি, বড় সংখ্যার থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করি। তাহলে এখানে বলো বড় সংখ্যা নিশ্চয়ই কে, যে ধীরে ধীরে যাচ্ছে, যার সময় বেশি লাগছে। তাহলে 180/x বড়, তাহলে লিখে ফেলো অতএব প্রশ্নানুযায়ী বড় সংখ্যাটা কত বলো, 180/x বিয়োগ ছোট সংখ্যাটা কত, 180/x+1। ছোট সংখ্যাটা কত, 180/x+1। ঠিক আছে, বিয়োগ করলে কত পাবো, 2 পাবো। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখো, যদি তোমাদের পরীক্ষার সময় মনে না পড়ে যে কোনটা বড় কোনটা ছোট, ঠিক মতো মনে পড়ছে না, সব সময় মাথায় রাখবে যার হর বড় হয়, যার হর বড় হয়, যদি লব একই থাকে, হর বড় মানে সংখ্যাটা ছোট, সংখ্যাটি ছোট। দেখো এইটার এইটার মধ্যে, যে এইটার মধ্যে হর বড় কোনটা, অবশ্যই x+1, x এর থেকে x+1 বড়, তাই সেটা ছোট। বুঝতে পারছো না, দেখো দেখো দেখো, ধরো আমি লিখছি 1/2, আমি লিখছি 1/5, তাহলে দুটোর মধ্যে বলো তো হর কোনটার বড়, অবশ্যই 1/5, তাহলে এই পুরো সংখ্যাটা হবে ছোট। কেন, ধরো 1/2 জিনিসটাকে দুটো টুকরো করছি, তার একটা পোর্শন কি হচ্ছে বলো, তার একটা পোর্শন হচ্ছে 1/2। 1/5 কি বলো, জিনিসটাকে কটা ভাগ করব, 5টা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে তার একটা ভাগ কি হচ্ছে 1/5। বলো এই অবধি বোঝা গেছে কি যায়নি? তার মানে নিচেরটা বড় মানে সেটা ছোট, নিচেরটা ছোট মানে সংখ্যাটা বড়। ক্লিয়ার?
তাহলে এখন আমরা করি, এই হিসাবটাকে করতে থাকি এবার ধীরে ধীরে। দেখো একটা কাজ করি, 180টাকে না আমি কমন নিয়ে নিই, না নিলেও কোনো ক্ষতি নেই, বাট নিয়ে একটু ছোট হয়ে যাবে। কি করে ছোট হবে এক্ষুনি বুঝতে পারবে। 180 যদি কমন, এখানে কি থাকছে বলো, 1/x মাইনাস 1/x প্লাস 1 সমান সমান 2। এবার দেখো 180 পুরোটার সাথে কি আকারে আছে, গুণ, ওদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, মানে 2 আর 180 কাটতেই পারি। তাহলে অবশ্যই আমরা এখন এইভাবে কাটতে পারি, 2 অক্ষে 2, 9 দুগুণে 18, 0। তাহলে এটা হয়ে গেল 90, একটু ছোট করে দিলাম আমরা। এবার নিচের লসাগু কি হবে দেখো, এক্স আর এক্স প্লাস ওয়ান, নিচে কে আছে, এখানে এক্স আছে আর এখানে এক্স প্লাস ওয়ান আছে। আমরা লসাগু অবশ্যই দুটোর গুণফলে নিতে হবে, তাছাড়া কোনো উপায় আছে, নেই। তাহলে লসাগু কি হবে, এক্স গুণ এক্স প্লাস ওয়ান। তাহলে নিশ্চয়ই এক্স প্লাস ওয়ানের সাথে একের গুণ হবে, আর একের গুণ হওয়াও যা, না হওয়াও তাই। আর এই এক্স এর সাথে মাইনাস একের গুণ হবে, তার মানে মাইনাস এক্স অক্ষে এক্স হলো। তাহলে সমান সমান কত থাকছে বলো, এখানে 1 থাকছে। তাহলে প্লাস এক্স মাইনাস এক্স তো গেল, এটা তো গেল, প্লাস এক্স মাইনাস এক্স গিয়ে কি হলো, শূন্য হলো, কি হলো, শূন্য হলো। তাহলে শুধু 1 পড়ে আছে, তাহলে 90 অক্ষে 90, আরে আছে তো 1 পড়ে, 1 সাথে 90 এর গুণ হলে কি হয়, 90 অক্ষে 90, বাই নিচে যদি দেখি ব্র্যাকেটটা হটিয়ে দিই, এক্স এর সাথে এক্স গুণ হলে এক্স স্কয়ার প্লাস এক্স অক্ষে এক্স সমান সমান 1। আচ্ছা কোনাকুনি গুণ আমরা জানি, অবশ্যই জানি। তাহলে কোনাকুনি গুণ করে এই একের নিচে কিছু নেই, মানে আরেকটা এক আছে, তাহলে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তাই তো। তাহলে করে ফেলি। তাহলে প্রথমে কোনটার সাথে কোনটা করবি, এক্স স্কোয়ারের সাথে, মানে এটার সাথে একের গুণ করি, কোনাকুনি, একটা কোণার সাথে আরেকটা কোণার গুণ, একের সাথে গুণ করাও যা নাও তাই একই থাকে। আর আরেকটা কোন কোনা কোনা গুণ করব, এই কোণার সাথে এই কোণা, ঠিক আছে। তাহলে 90 অক্ষে 90, সো কি আসছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 90, এদিকে গেলে মাইনাস 90 সমান সমান 0। তো এবার আমরা মিডিল টার্ম করে জিনিসটাকে শেষ করি, ঠিক আছে, চেষ্টা করি। সো দেখাই যাক তারপর কি হতে পারে। আচ্ছা এরপরে কিন্তু ওখানে আমি করাচ্ছি, হ্যাঁ এই জায়গাটায় করাচ্ছি। সো আরেকবার লিখে নিই আমি, কি আছে বলো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 সমান সমান 0। 90, 90কে নিশ্চয়ই আমরা উৎপাদকে ভাঙতে পারি। 90কে আমরা কি জানি বলো, 9 গুণ 10 জানি। 9 মানে কি 3 গুণ 3, দেখো কত সহজেই হয়ে গেল, আর আমাদের ইয়ে করতে হলো না, যেরকম ভাবে করি আমরা সেইভাবে করতে হলো না, 2 গুণ 5 হলো। আচ্ছা আমাদের কি পেতে হবে, কি পেতে হবে বলো, কোন সংখ্যাটা পেতে হবে আমাদের, এই এক্স এর আগে যেটা আছে কিছু নেই, মানে কত আছে, কটা এক্স, একটা এক্স, তাহলে কি পেতে হবে, 1 পেতে হবে। কি করে পেতে হবে, কি করে পেতে হবে, চিহ্নটা কি আছে, বিয়োগ, তাহলে বিয়োগ করে আমাদের 1 পেতে হবে। তাহলে দেখা যাক পাচ্ছি আমরা। আচ্ছা দেখা যাক, যদি দেখি 5 দুগুণে 10, 3 10 কে 30, 30-এর থেকে 3 বিয়োগ করলে আমরা 1 পাই না, পাই না। তাহলে এবার তো নিশ্চয়ই পেয়েই গেছো তোমরা। দেখো 5 দুগুণি কত হচ্ছে, 5 দুগুণি 10 হচ্ছে, বিয়োগ 3 তিরিকে 9। তাহলে 10-এর থেকে 9 বিয়োগ হলে কি 1 হয়, হয় অবশ্যই হয়। আর এগুলো না সব মাইন্ডে হয়ে যাবে, আমরা এমনই প্র্যাকটিস করব যে সবটা আমরা কোথায় করতে পারবো, সাথে সাথে মাইন্ডে করতে পারি যেন। তাহলে কি আসছে এখানে বলো, এক্স স্কোয়ার প্লাস, মন দিয়ে দেখো, 10 মাইনাস 9x মাইনাস 90 ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0। বলো ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এরপর যদি দেখি কি আসছে বলো, এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইকুয়ালস টু 0। তাহলে প্রথম দুটোর থেকে কি কমন যায় বলো, প্রথম দুটোর থেকে কি কমন যায়, x যায়। তাহলে কি লিখতে পারি, x, x প্লাস 10, পরের দুটো থেকে মাইনাস 9, কি লিখতে পারি, x প্লাস 10 সমান সমান 0। তাহলে এবার দেখো দুটো জিনিস কি আসছে, এবার দেখো দুটো জিনিস কি আসছে, মন দিয়ে দেখো, একটা আমাদের আসছে x প্লাস 10, আর একটা আসছে x মাইনাস 9 সমান সমান 0, ঠিক আছে। সো আমাকে বলো, হয় নতুবা করি আমরা, কি করব, হয় নতুবা। তাহলে একবার লিখি হয়, হয় আমরা কি লিখতে পারি, x প্লাস 10 সমান সমান 0, প্লাস 10 ওদিকে গেলে কি থাকে, মাইনাস 10, নতুবা আমরা কি লিখতে পারি, x মাইনাস 9 সমান সমান 0। তাহলে মাইনাস 9 ওদিকে গেলে কি হয়ে যায়, প্লাস 9, তাহলে x সমান সমান 9। তাহলে কোন মানটাকে আমরা নেব বলো, এখানে কি বলেছে প্রশ্নটা, ওই দৌড়াচ্ছে তাই তো, সময় কখনো ঋণাত্মক হতে পারে, পারে না। তাহলে এখানে কি লিখে দিই, ঋণাত্মক বলে অগ্রাহ্য কেন, সময় কখনো ঋণাত্মক হতে পারে না, আর অত লেখার দরকার নেই, লিখে দিই কি ঋণাত্মক বলে
অগ্রাহ্য, এটাকে আমরা গ্রাহ্যই করব না, ঠিক আছে। তাহলে x মানে 9 বেরিয়েছে, x মানে কি ধরেছিলাম, অনিকের গতিবেগ, সেটাই বার করতে বলেছে। তাহলে অনিকের গতিবেগ কত, 9 মিটার প্রতি সেকেন্ড। তাহলে অতএব অনিকের অতএব অনিকের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড, এটা আমাদের উত্তর। ব্যাস, বোঝা গেছে? ক্লিয়ার? একদম লক কিয়া যায়? ওকে, ভেরি গুড। তাহলে পরেরটায় আসি, চারেরটা। চারেরটায় কি বলেছে দেখি। বলেছে আমাদের পাড়ার একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। তো এরকম একটা বর্গক্ষেত্রাকার ধরো পার্ক আছে পাড়ায়, হ্যাঁ, আর থাকি তো। আচ্ছা, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, আচ্ছা আমি কি বলেছি, আমরা এই অঙ্কগুলো কিভাবে শুরু করব, শেষ লাইন দেখে, আর পড়বো না, শেষ লাইন দেখে কি বলেছে। বর্গক্ষেত্রাকার পার্কে প্রতি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে প্রথমেই বলো আমার সাথে কি লিখবে, বলো 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 বলো, কি লিখবে বলো। মনে করি বর্গক্ষেত্রাকার পার্কের প্রতি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে যেটা জানি না সেটা কি নিয়ে নি, এক্স নিয়ে নি। এক্স এখানে নিশ্চয়ই মিটার আছে, তাহলে এক্স মিটার। বোঝা গেল? এই অবধি বোঝা গেছে? ঠিক আছে। এবার কি বলেছে, ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রটা পার্কের দৈর্ঘ্য প্রস্থ নিশ্চয়ই বার করতে পারবো আমরা। দেখো দেখো দেখো, মন দিয়ে দেখো কি বলেছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি, আরেকটা যে আয়তক্ষেত্রাকার পার্ক, তাহলে আমি যদি লিখি আয়তক্ষেত্রাকার পার্ক, ঠিক আছে, বা পার্কের, আয়তক্ষেত্রাকার পার্কের, লিখলাম। কি বলা আছে, দৈর্ঘ্য, দেখো দেখো দেখো, মন দিয়ে দেখো। আয়তক্ষেত্রাকার পার্কের আমরা দৈর্ঘ্য কি লিখবো, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি। তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের প্রতি বাহুর দৈর্ঘ্য যা, আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য কি 5 মিটার বেশি। বেশি মানে কি করি আমরা, যোগ না বিয়োগ করি? অবশ্যই যোগ করি, বুঝতে পারলে না। ধরো এই একটা বর্গক্ষেত্রাকার পার্ক, এর প্রতি বাহুর দৈর্ঘ্য কত বলো, এক্স মিটার, এক্স মিটার, এক্স মিটার, এক্স মিটার, এই হলো। আর এই ধরো একটা আয়তক্ষেত্রাকার পার্ক নিলাম। এই পার্কের প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে, বর্গক্ষেত্রের যা ছিল তার থেকে 5 বেশি হবে। বর্গক্ষেত্রে যা ছিল 5 বেশি হবে, আর প্রস্থ কি বলেছে, 3 কম হবে। তাহলে বর্গক্ষেত্রে যা ছিল প্রস্থ, এর প্রস্থ কি হবে, 3 কম হবে, ঠিক আছে। বলো এই অবধি ক্লিয়ার? বর্গক্ষেত্রাকার পার্কের প্রতি বাহুর দৈর্ঘ্য যা ছিল তার থেকে 3 কম হবে। এই অবধি তো নিশ্চয়ই বোঝা গেছে কতটা সহজ, কতটা ইজি। তাহলে দেখো দৈর্ঘ্য কত এত, তাহলে প্রস্থ লিখি, প্রস্থ। তাহলে প্রস্থ কি লিখবো, 3 মিটার কম, তার মানে এক্স মাইনাস 3 মিটার। পার্কের ক্ষেত্রফলই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে, তাহলে ডাইরেক্ট আমরা প্রশ্ন অনুযায়ীতে চলে আসি। হ্যাঁ, তাহলে প্রশ্নানুযায়ী, ঠিক আছে। আচ্ছা, ক্ষেত্রফল কি করে বার করে বলো, দৈর্ঘ্য গুণ প্রস্থ আর বর্গক্ষেত্রে বাহু গুণ বাহু, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলেছে, বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল অপেক্ষা 78 বর্গমিটার কম হলে হলো। তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য কত, এক্স। তাহলে ক্ষেত্রফল এক্স গুণ এক্স মানে কি লিখতে পারি, এক্স স্কোয়ার। এর থেকে 78 বর্গমিটার কম, এক্স স্কোয়ারের থেকে বর্গক্ষেত্রাকার পার্কের যে ক্ষেত্রফল, মন দিয়ে শোনো, বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কি বেরোলো, এক্স স্কোয়ার বেরোলো, তাই তো, ঠিক আছে, এক্স স্কোয়ার বেরোলো। তার থেকে 78 বর্গমিটার কম কি, আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, যে আয়তক্ষেত্রাকার পার্ক বার করেছি তার ক্ষেত্রফল, আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল। ক্লিয়ার?
একদম। তাহলে দেখো এই যে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল যেটা তার থেকে 78 কম করলাম, সেটাই কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এখানে কত? x+5, প্রস্থ কত? x-3। ব্যাস, এবার এটাকে সমাধান করলেই হয়ে যাবে। এতটাই সহজ এই অঙ্কটা। তাহলে দেখো সমাধান করি। x² - 78 ব্র্যাকেট থেকে বার করলে x গুণ x, x² -3x প্লাস 5x -15। সব একদিকে নিয়ে আসি। বলো, বুঝাতে পারছি? এই অবধি না বোঝা গেলে বলো আমাকে। একদম তো। আচ্ছা, x² তো কেটেই যাচ্ছে, তাহলে লাভটা গেল। আমি না একবার অঙ্কটা পড়ি, তাহলে তো আর দ্বিঘাতই থাকছে না। কি বলেছে? ওই পার্কের, দেখো আমার সাথে পড়ো তো, আমার সাথে পড়ো। হুম 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 হুম। আচ্ছা, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল। ওই ওই দেখো, ওই দেখো, একটা জিনিস তো আমি পুরো ওভারলুক করে গেছি। ওই পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা। বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত পেয়েছিলাম আমরা? বলো বলো, এটার ক্ষেত্রফল কত পেয়েছিলাম? x² পেয়েছিলাম। এর দ্বিগুণ মানে 2x²। সরি, এখানে একটা 2 বসিয়ে দাও। তাই ভাবছি সমীকরণটা তার দ্বিঘাতই থাকবে না, একটা 2 বসিয়ে দাও অবশ্যই। বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে করতে দেখি সবগুলোকে আচ্ছা আগে করি। x² - 78 সমান সমান x² -3x প্লাস 5x কত হয়? প্লাস 2x -15। তাহলে সবগুলোকে একই দিকে নিয়ে আসি এবার। তাহলে সবগুলোকে একই দিকে নিয়ে আসি। কি কি আছে বলো? 2x² -78 প্লাস x² এদিকে আসলে -x² প্লাস 2x -2x -15 কি হচ্ছে? প্লাস 15। জাস্ট আ সেকেন্ড। প্লাস 15 সমান সমান 0। তাহলে 2x² থেকে x² বিয়োগ হলে কি কত হয় বলো? x² হয়, রাইট? তারপর কি আছে? মাইনাস 2x আছে। -78 প্লাস 15 নিশ্চয়ই বিয়োগ হবে, বিয়োগ চিহ্ন বসাবো, আর কারণ 78 এর আগে মাইনাস সাইন আছে। তাহলে বিয়োগ করে কত পাচ্ছি? 5 6 7 8 3 1 আছে 7 63 সমান সমান 0। তাহলে এটাকে এবার মিডিল টার্ম করি। এটাকে এবার মিডিল টার্ম করি। 63 63। তাহলে 3 দিয়ে 3 দুগুণী 6, 3 অক্ষে 3, 3 দিয়ে 3 সাথে 21। ঠিক আছে। আচ্ছা, এবার বলো আমাদের কত পেতে হবে? 2 পেতে হবে। কি করে পেতে হবে? বিয়োগ করে পেতে হবে, রাইট? তাহলে 2 কি বিয়োগ করে পাচ্ছি? হ্যাঁ পাচ্ছি। কি কি আছে? 3 3 আর 7 আছে, তো 3 3 9, 9 থেকে 7 বিয়োগ করলে 2 পাই। করে ফেলি। তাহলে x² বিয়োগ 9 বিয়োগ 7 x বিয়োগ 63 সমান সমান 0। ব্র্যাকেট হটিয়ে দিই। তাহলে x² -9x মাইনাস মাইনাস প্লাস 7x মাইনাস 63 সমান সমান 0। তাহলে দেখো তো কি কমন যায় প্রথম দুটোর থেকে? বলো আমাকে, প্রথম দুটোর থেকে কি কমন যায়? বলে তো খুবই সহজ, x কমন যায়। তাহলে নিয়ে নি x বিয়োগ 9। পরের দুটোর থেকে 7 কমন যায়, সেই একই জিনিস, x বিয়োগ 9 পড়ে থাকলো। তাহলে কি হলো? একটা হচ্ছে আমাদের x বিয়োগ 9 আর একটা হচ্ছে x প্লাস 7 সমান সমান 0। ঠিক আছে। আচ্ছা, কি বলেছে এখানে? পার্ক। তাহলে পার্কের বাহুর দৈর্ঘ্য তো ঋণাত্মক হতেই পারে না, কিন্তু ঋণাত্মক তো একটা চলেই আসছে, তাহলে যেটা হতেই পারে না সেটাকে নেবই না। ঠিক আছে। আচ্ছা, দেখা যাক। তাহলে হয় হয় আমরা কি লিখতে পারি? x-9 সমান সমান 0। সো x সমান সমান -9, ওদিকে গেলে হয়ে গেল +9। নতুবা x প্লাস 7 সমান সমান 0, তাহলে +7 ওদিকে গেলে হয়ে গেল -7। তাহলে আমরা কোনটা নেব? নিশ্চয়ই প্রথমটা নেব। তাহলে এখানে লিখে দিই, কি লিখি? ঋণাত্মক বলে অগ্রাহ্য। আমরা গ্রাহ্যই করব না, যেহেতু এটা ঋণাত্মক আমরা ধনাত্মক মানটা নেব। তাহলে কি বলেছে? বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখে উত্তর লিখে বলো। অতএব বর্গক্ষেত্রাকার পার্কের প্রতি বাহুর দৈর্ঘ্য 9 মিটার। ব্যাস, এতটাই। এতটাই ইজি এটা। উত্তরটা লিখে ফেলো প্লিজ। হলো লেখা? ঠিক আছে। তাহলে পরেরটায় আমাদের গ্রামে আসি। হ্যাঁ, প্রলয় বাবু। তাহলে আমাদের গ্রামে প্রলয় বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনে এনেছে।
সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যার থেকে আরো 24টি বেশি গাছ লাগালো, আরো 10টি গাছ অতিরিক্ত থাকে, সারির সংখ্যা কত হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে যেটা দেওয়া নেই সেটা কি লিখবো, হয় ধরি লিখি বা মনে করে লিখি। তাহলে শুরু করি, এটাকে তাহলে আমরা ধরি লিখি। তাহলে ধরি সারির সংখ্যা, সারির সংখ্যা কি ধরি বলো, জানি না, তাহলে যেটা জানি না সেটা কি মানি না, নয়, সেটাকে আমরা এক্স ধরে নিই এখানে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো মন দিয়ে দেখো, প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে তাহলে প্রত্যেকটা সারিতে গাছের সংখ্যা তো আমরা পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে লেখো এবার প্রতি সারিতে, প্রতি সারিতে গাছের সংখ্যা, কিসের, গাছের সংখ্যা। বলো কি হবে, কি হবে, প্রতিটি সারিতে গাছের সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে তাহলে প্রত্যেকটা সারিতে, ভাবো ভাবো ভাবো, প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে, আমাকে বলো সারির সংখ্যা কটা, এক্স খানা, তাহলে প্রত্যেকটা সারিতে এক্স খানা গাছ লাগিয়েছে, তার থেকেও আরো 24টা বেশি। বুঝতে পারলে না? আচ্ছা আমি আরো সহজ করে দিই, আমি আরো সহজ করে দিই, মন দিয়ে দেখো। ধরো এখানে এরকম গোল গোল আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ধরো ওই পেপসি টেপসি ভরা যে গোল গোল গুলোতে, বা যাই হোক গোল গোল আছে, ধরো না গোল গোল আছে এরকম। এই সারিতে কটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা গোল আছে। সেই রকমই এই সারিতেও একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা গোল আছে। ঠিক আছে, এবার ভাবো প্রত্যেকটা সারিতে, প্রত্যেকটা সারিতে যতগুলো সারির সংখ্যা তার থেকে বেশি গোল আছে না? তাহলে আইন, আমাকে বলো সারির সংখ্যা কটা, একটা, দুটো, তিনটে, তিনটে সারি আছে। হলো, সারির সংখ্যা কটা বলো, এখানে হলো একটা, আচ্ছা আমি আগের দিয়ে লিখি। তাহলে সারির সংখ্যা কটা বলো, একটা সারি, দুটো সারি, তিনটে সারি। আচ্ছা কটা গোল গোল আছে বলো তো, একটা, দুটো, তিনটে, আরো দুটো বেশি না, চারটে, পাঁচটা। তাহলে যে কটা সারি তার থেকে আরো দুটো বেশি গোল আছে। তাহলে এখানেও তাই বলেছে, প্রত্যেকটা সারিতে গাছ কটা, যে কটা সারি তার থেকে আরো প্রত্যেকটা সারিতে 24টা করে গাছ বেশি লাগানো হয়েছে। এবার তো বোঝা গেছে? ঠিক আছে, একটা জিনিস বোঝা, আচ্ছা তোমাকে যদি বলি এখন, বলো তো এখানে মোট গোল কটা, তুমি বলবে এর থেকে তো সহজ কিছু হয় না, এর থেকে তো সহজ কিছু হয় না। কটা, এক একটা সারিতে কটা গোল আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, একটা সারিতে 5টা গোল আছে, আর এরকম তিনটে সারি আছে, তার মানে কত, 15টা গোল আছে। আচ্ছা যদি বলি আমি দুটো গোলকে আরো বাইরে রেখে দিয়েছি, ঢুকাতে পারিনি, তাহলে তাহলে কত, কটা গোল হবে, তাহলে যে দুটো বাইরে রেখেছি সেই দুটোকে যোগ করে দেবো, হয়ে গেল 17টা গোল। একই জিনিস এখানে আমরা অ্যাপ্লাই করব, ব্যাস। তাহলে তার আগেই লিখে দিই অতএব প্রশ্নানুযায়ী। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারি, মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো। আমরা লিখতে পারি, হুম 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 হুম, দেখো 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 দেখো, মোট লঙ্কার চারা কটা, 350টা। তাহলে আমরা তো পেয়ে গেছি সারির সংখ্যা এক্স খানা, আর প্রত্যেক সারিতে গাছের সংখ্যা এক্স প্লাস 24, দুটোকে যদি গুণ করে দিই, দুটোকে যদি গুণ করে দিই তাহলে কি মোট লঙ্কা পাচ্ছি না? এখনো পাচ্ছি না। কেন এখনো মোট লঙ্কা পাচ্ছি না? কারণ পরিষ্কার বলা আছে 10টি গাছ অতিরিক্ত থাকবে, সেটাকেও তো যোগ করতে হবে, তখনই তো মোট। এই যে দেখো না, এই যে দুটো গোল বাইরে ছিল, সেই দুটো গোলকে যোগ করতে হয়েছে আমাদের। ঠিক আছে, তাহলে তাহলে এখানে তাহলে 2 করতে হবে যোগ করে, মোট কটা লঙ্কার চারা পাচ্ছি, 350টা। কটা পাচ্ছি বলো, 350টা। হলো, আচ্ছা এবার যদি ব্র্যাকেট থেকে বার করি, এক্স এর সাথে এক্স গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 2 প্লাস 350, তাহলে এদিকে যদি চলে আয়, 2 কেন দিলাম, 10টা অতিরিক্ত গাছ, 2 তো আগেরটা আমি নিজে ধরেছিলাম, কোশ্চেনে তো 10টা অতিরিক্ত গাছ বলেছে, 10টা অতিরিক্ত গাছ বলেছে। ঠিক আছে, তাহলে প্লাস 10 আর প্লাস 350 এদিকে আসলে কি হবে বলো, মাইনাস 350 সমান সমান 0। হলো, আচ্ছা এবার যদি এটাকে করা যাক ঠিকঠাক ভাবে, তাহলে এক্স স্কোয়ার
প্লাস 24x মাইনাস 340 সমান সমান 0। তাহলে 340কে ভাঙাতে হবে। 340 এত বড় ভাঙাবো না, আমরা স্মার্ট ওয়ার্ক করবো। 340কে কি লিখতে পারি? 34 গুণ 10। 34কে কি লিখতে পারি? 17 দুগুণে 34। 17 গুণ 2 10কে কি লিখতে পারি? 5 গুণ 10। দেখো কত ইজিলি হয়ে গেল। আমাদের কি পেতে হবে? 24 পেতে হবে। কি করে পেতে হবে? বিয়োগ করে পেতে হবে। কি পেতে হবে? 24 পেতে হবে। কি করে পেতে হবে বলো? বিয়োগ করে পেতে হবে। ঠিক আছে, দেখো আমি পেয়েও গেছি 17 দুগুণে 34 আর 5 দুগুণে 10। 34-এর থেকে 10 বিয়োগ করলে কত আসে? 24 আসে। তাহলে সেটাকেই লিখে দিই, এক্স স্কোয়ার প্লাস 34 বিয়োগ 10 এক্স মাইনাস 340 সমান সমান 0 সমান সমান 0। ঠিক আছে, তাহলে এই দিকটা করে, এই দিকগুলো এখন হটিয়ে দিই। হুম 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 হুম। আচ্ছা, তাহলে এবার দেখো যদি ব্র্যাকেট থেকে বার করি, যদি ব্র্যাকেট থেকে বার করি কি হবে? এক্স স্কোয়ার প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 সমান সমান 0। এবার কমন নিয়ে তো করাই যাবে, এর থেকে ইজি কিছু হয়? কিছু হয় এর থেকে ইজি? দেখো তাহলে প্রথম দূরত্ব থেকে x কমন গেলে কি হচ্ছে বলো? x প্লাস 34 বিয়োগ পরের দূরত্ব থেকে 10 কমন গেলে কি হচ্ছে? x প্লাস 34 সমান সমান 0। তার মানে কি পাচ্ছি আমরা? একটা পাচ্ছি আমরা x প্লাস x x x x x প্লাস 34, আরেকটা কি পাচ্ছি আমরা বলো? x মাইনাস 10। তাহলে হয় নতুবা করতেই পারি, হ্যাঁ করতেই পারি, তাহলে সেটাই করি। তাহলে একবার কি লিখবো আমরা বলো? একবার লিখবো আমরা, একবার লিখবো হয়, তাহলে একবার লিখবো x প্লাস 34 সমান সমান 0, মানে x প্লাস 34 ওদিকে গেলে মাইনাস 34, নতুবা কি লিখবো? x মাইনাস 10 সমান সমান 0, তাহলে x সমান সমান 10। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে? জমি, তাহলে জমি নিশ্চয়ই বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। না, জমি বাহুর দৈর্ঘ্য তো বলেনি, সারির সংখ্যা, তাহলে সারির সংখ্যা কি ঋণাত্মক হতে পারে? ঋণাত্মক সারি কেউ দেখেছো? হয় না। তাহলে এখানে কি লিখে দেব বলো? ঋণাত্মক, ঋণাত্মক বলে এটাকে নেব না, অগ্রাহ্য করছি, আর এটাকে আমরা নেব। তাহলে উত্তর লিখে ফেলো। তাহলে কটি? এক্স মানে তো সারির সংখ্যাই ধরেছিলাম, তো উত্তর লেখা। অতএব সারির সংখ্যা কটি হচ্ছে? 10টি হচ্ছে। বলো বোঝা গেছে? তাহলে এর সাথে সাথে আমাদের কত নম্বর হলো বলো? 5 নম্বরেরটা শেষ হলো। ঠিক আছে, ক্লিয়ার? পরেরটাই আসি, এবার 6এরটাতে আসি। জোসেফ আর কুন্তলের একটা কারখানায় কাজ করা নিয়ে অঙ্ক। তাহলে সেটাকেই দেখি কি বলেছে। হ্যাঁ, বলেছে জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। তারা 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করলো। কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করবে হিসাব করে লিখি। ঠিক আছে, আচ্ছা, কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করবে আর বাকিটা সময় দিয়ে আছে, তাই তো? তাহলে একটা কাজ করি, আমরা একটু অন্যভাবে করি। এটা শেষ লাইন থেকে শূন্য না করে একটা জিনিস করি। দেখো দেখো দেখো, মন দিয়ে দেখো। কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করবে? এখানে কি বলেছে? জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়, 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি বানায়। তাহলে জোসেফ কুন্তলের চেয়ে বলেছে তাহলে করতে থেকে, আচ্ছা লিখি লিখি লিখি। ধরো এখানে, এখানে ধরো এই হচ্ছে কি আমাদের জোসেফ, এ হচ্ছে আমাদের জোসেফ, আর এ হচ্ছে আমাদের কুন্তল। ঠিক আছে, কে? আমাদের কুন্তল। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, এবার দেখো, তাহলে সে না শেষ লাইন থেকেই শুরু করি। দুভাবেই করা যায়, শেষ লাইন থেকে শুরু করতেও পারো, নাও পারো। ঠিক আছে, তাহলে শেষ লাইন থেকেই শুরু করি। কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করবে? তাহলে ধরি, কি ধরবো আমরা বলো? কুন্তল ওই সময়, কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করবে? এক্সটি জিনিস তৈরি করবে। ঠিক আছে, এবার কি বলেছে নেক্সট? জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। বোঝা গেছে? 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে দেখো ওই সময় মানে কি এক্সটি জিনিস কি 6 ঘন্টায় তৈরি করছে না, মানে 360 মিনিটে তৈরি করছে না? বলো, এতটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? একদম ঠিক আছে। আচ্ছা তাহলে আমি কি লিখতে পারি দেখো,
আচ্ছা কি বলেছে আগে মন দিয়ে দেখো, জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। তাহলে এটা তো 360 মিনিটে করছে, সরি, এটা কত করছে বলো, 6 ঘন্টায় করছে। তাহলে 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। আচ্ছা তাহলে কুন্তল ওই সময় কটা করছে একবারে করিনি, সরি, জোসেফ ওই সময় কটা করছে বলো। জোসেফ ওই সময় দেখো, কুন্তল যদি এক্সটি জিনিস তৈরি করে ওই সময় মানে কি 6 ঘন্টায়, তাহলে জোসেফ 6 ঘন্টায় কটা করছে, x+60 জিনিস তৈরি করছে, বোঝা যাচ্ছে। আমি এখানে লিখি কুন্তল এক্সটি জিনিস করছে, জোসেফ x+6টি জিনিস করছে, আমাদের কুন্তল ভাই আর জোসেফ ভাই, ঠিক আছে, বা জোসেফ ব্রাদার যাই বলো। এটা ওই সময় মানে কি 6 ঘন্টায় করছে। তাহলে এবার একটা জিনিস বলো কতটা ইজি। হুম, এক্সটি জিনিস তৈরি করছে 6 ঘন্টায়, তাই তো। তাহলে একটা জিনিস ক ঘন্টায় তৈরি করবো, যদি আমি দেখি কুন্তল ভাইয়ের কথা, কুন্তল, এবার কুণ্ডল হয়ে গেল। আচ্ছা কি লিখতে পারি বলো, কি করছি। আচ্ছা দেখো, লেখো আমার সাথে, আমি কুন্তল ভাইয়ের এটা লিখতে পারি, এক্সটি জিনিস জিনিস তৈরি করে 360 মিনিটে লিখতে পারি বলো। এক্সটি জিনিস তৈরি করে 360 মিনিটে লিখতে পারি, অবশ্যই পারি। কেন, যেহেতু 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, আর এখানে দেওয়াই আছে কত, 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টা মানে তার 6 গুণ হবে। তাহলে কুন্তল এক্সটি জিনিস তৈরি করছে 360 মিনিটে। হলো এই অবধি। তাহলে কুন্তল একটি জিনিস তৈরি করে কি হবে, নিশ্চয়ই 360/x মিনিটে হবে। তাহলে আসি আমি জোসেফে, তাহলে জোসেফ ব্রাদার কি করছে দেখি। সো জোসেফ, ঠিক আছে। তাহলে জোসেফ ওই সময় তৈরি করছে x+6টি, তাহলে x+6টি জিনিস তৈরি করে কত, সেই 360 মিনিটে তো। তাহলে জোসেফ ব্রাদার একটি জিনিস তৈরি করে, কি লিখতে পারি বলো, 360/x+6 মিনিটে আমরা লিখতেই পারি। এ অবধি ক্লিয়ার হয়েছে। তাহলে এবার বলো কে বেশি জিনিস তৈরি করবে 1 মিনিটে, নিশ্চয়ই জোসেফ 1 মিনিটে, সরি, আচ্ছা এবার দেখো মন দিয়ে শোনো। একটি জিনিস তৈরি করতে আমাকে বলো একটি জিনিস তৈরি করতে বেশি সময় কে নেবে, কুন্তল ভাই নেবে না জোসেফ ব্রাদার নেবে। একটা জিনিস তৈরি করতে আমাকে শুধু এইটুকুনি তোমরা বলো, একবার বলো একটা জিনিস তৈরি করতে কে বেশি সময় নেবে। দেখো কুন্তল ধীরে ধীরে কাজ করছে জোসেফের থেকে, তাহলে কুন্তল নিশ্চয়ই বেশি সময় নেবে। আর একটু আগে কি শিখালাম, যার হরটা বড় হয় নিচেরটা যার বড় হয় সে আদপে ছোট সংখ্যা, একটু আগে শিখিয়েছি। তাহলে প্রশ্নানুযায়ী লেখো, অতএব প্রশ্নানুযায়ী, হ্যাঁ, প্রশ্নানুযায়ী আমি কি লিখতে পারি, দেখো একটি জিনিস তৈরি করতে নিশ্চয়ই কুন্তল বেশি সময় নেবে, আর কত বেশি সময় নেবে, 5 মিনিট। মানে জোসেফ কি বলেছে, জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। জোসেফ কম সময় নেয় মানে কুন্তল কি করবে, 5 মিনিট বেশি সময় নিচ্ছে, একই তো ব্যাপার। তাহলে কতটা বেশি কতটা কম বার করতে গেলে কি করি, যোগ না বিয়োগ করি। তাহলে প্রথমেই কোনটা লিখবো, 360/x বিয়োগ 360/x+6। তো এটা কতটা, 5 মিনিট বেশি, বলাই আছে ওখানে কত, 5 মিনিট, তো হ্যাঁ 5 মিনিট, কম বা বেশি যাই হোক। আচ্ছা তাহলে এবার দেখি আমরা, এখানে 360 কমন নিয়ে নিই। তাহলে কমন নিলে কি থাকছে বলো, 1/x -1/x+6 = 5। তাহলে 360 আর 5 কাইটটা ফেলাও, 5 অক্ষে 5, 5 সাথে 35, 35 একে 36, 10, 5 দুগুণী 10, তার মানে এখানে থাকছে 72। তাহলে 72 থাকছে, নিচে লসাগু কি হচ্ছে বলো, নিচে লসাগু কি হচ্ছে, x × x+6 আসছে। তাহলে উপরে কি আসছে, x+6 এর সাথে 1 এর গুণ হবে, একের সাথে x এর গুণ করব, তার মানে x+6 - x = 1।
তাহলে প্লাস এক্স মাইনাস এক্স তো গেল, গোল্লায় গেল। ওরে বাবা, এ তো বিশাল বড় হচ্ছে। ঠিক আছে, আমরা করে নেব। ঠিক আছে, তাহলে 6-এর সাথে 72 যদি গুণ করি, 6 দুগুণে 12, 2 বসলে হাতে থাকে 1, 6-এর সাথে 42, 42 এর 43, 432 আসছে। আর তার সাথেই বড় কথা, এই অবধি কি বোঝা যাচ্ছে? নিচে কি হচ্ছে বলো, এক্স স্কোয়ার প্লাস 6x সমান সমান 1। তাহলে কোনাকুনি গুণটাও করে ফেলি, বসে কেন থাকবো, করেই ফেলি কোনাকুনি গুণ। হুম 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 তাহলে কি হবে, কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 6x সমান সমান 432। তাহলে প্লাস 432 এদিকে আসলে কি হবে বলো আমাকে, সেটা হবে মাইনাস 432 সমান সমান 0। তাহলে 432, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 3, 12, 6 দুগুণে 12, 2 দিয়ে 2 একে 2, 0, 8 দুগুণে 16, 2 দিয়ে 2 2 2 2 2 দিয়ে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে কত হচ্ছে 27 দুগুণে 54, 3 দিয়ে 3 নং 27, 3 দিয়ে 3 তিরিক্ষে 9। আচ্ছা, এবার আমাকে বলো কি পেতে হবে, 6 পেতে হবে, তাই তো? এই সংখ্যাটা দেখো x এর আগে 6 আছে, 6 পেতে হবে, কি করে পেতে হবে, বিয়োগ করে পেতে হবে। দেখো তো বিয়োগ করে আমরা 6 পাচ্ছি, দেখি। 3 তিরিক্ষে 9, 3 নং 27, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 হচ্ছে না। অন্যভাবে দিকে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18। তাহলে 24 বিয়োগ 18, 18, 19, 20, 21, 22, 23, 24, 6 হচ্ছে, পেয়ে গেছি আমরা। তাহলে এক্স স্কোয়ার প্লাস 24 বিয়োগ 18, 24 বিয়োগ 18 বিয়োগ 432 সমান সমান কি পেলাম, 0 পেলাম। তাহলে কি হচ্ছে, এক্স কে লিখবে এখানে, আমি লিখবো এক্স মাইনাস 432 সমান সমান 0। তাহলে কি আসছে, এক্স স্কোয়ার প্লাস 24x বিয়োগ 18x বিয়োগ 432 সমান সমান যেই কে সেই 0। ঠিক আছে, সো বলো এবার প্রথম দুটো থেকে এক্স কমন যে, এক্স কমন গেলে কি থাকছে, এক্স প্লাস 24, পরের দুটো থেকে মাইনাস 18 কমন যে কি থাকছে, এক্স প্লাস 24 সমান সমান 0। তাহলে হয় নতুবা কি আসবে বুঝেই গেছে, এখানে বুঝেই গেছো হয় বা নতুবাতে কি আসতে চলেছে, তাই তো? তাহলে কি আসতে চলেছে, হয় এক্স প্লাস 24 সমান সমান 0, মানে এক্স সমান সমান প্লাস 24, ওদিকে গেলে কি মাইনাস 24, নতুবা এক্স মাইনাস 18 সমান সমান 0, মানে এক্স সমান সমান মাইনাস 18, ওদিকে গেলে প্লাস 18। তাহলে নিশ্চয়ই কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করেছে, ঋণাত্মকে কি জিনিস তৈরি করতে পারে? তুমি কখনো ঋণাত্মকে কিছু তৈরি করতে পেরেছো, পারোনি? তাহলে এখানে লিখে দাও মাইনাস 24 নিচে ঋণাত্মক বলে অগ্রাহ্য, তাহলে এটা আমাদের উত্তর। আবার এরকম এএনএস লিখে দিও না, ঠিক আছে? মানে কোথায় লিখবো, উত্তরটা লিখো। অতএব কুন্তল ওই সময় 18টি জিনিস তৈরি করেছে। বলো বোঝা গেছে? একদম ঠিক আছে। তাহলে পরেরটাই আসি আমরা। পরেরটা কত, 7-এরটা। 7-এরটা দেখি কি বলেছে। স্থির জলে একটি নৌকোর গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকোটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে গিয়ে অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেল। স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। তাহলে যেটা জানি না সেটা কি লিখি, আমরা এক্স লিখি। তাহলে আমার সাথেই লেখো, মনে করি কি মনে করি, স্রোতের বেগ কি মনে করছি, তাহলে এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, আচ্ছা তাহলে বলো আমাকে, স্রোতের অনুকূলে নৌকোর বেগ কি হবে, আমাকে বলো। আমাকে বলো স্রোতের অনুকূলে নৌকার বেগ, হ্যাঁ নৌকার বেগ। মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো। এই যে এখানে এই ছবিটাতে, ছবিটা ভালো করে দেখো, এখানে এরকম স্রোত দেখতে পাচ্ছ, এরকম এরকম স্রোত, তাই তো? আচ্ছা, এবার বলো, ধরো এই যে নৌকোটা যেদিকে যাচ্ছে, ঠিক আছে, স্রোতও যদি সেই দিকেই যায়, তাহলে নৌকোটা তাড়াতাড়ি যাবে না কেন? স্রোতও তো ওকে ঠেলছে, আরে চল ভাই, স্রোতও তো ঠেলছে, নৌকো যাচ্ছে ওইদিকে, তাহলে সেটা তাড়াতাড়ি যাবে, মানে বেগ দুটো এক হয়ে যাবে। ভাবো না, ভাবো 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 ভাবো। ঠিক আছে, এটা এটা দেখে তো মনে হচ্ছে স্রোত এইদিকে যাচ্ছে, তাই তো? ছবিটা দেখে মনে হচ্ছে, তাই আমরা ভাবি স্রোত যাচ্ছে এইদিকে, স্রোত যাচ্ছে এইদিকে, আরে ঢেউ যাচ্ছে এইদিকে, নৌকো যাচ্ছে ওইদিকে, নৌকো যাচ্ছে ওইদিকে, তার মানে কি ঢেউ এসে কি নৌকোকে ঠেলবে না, যে যা তুই যা ওদিকে যা? তার মানে স্রোতের অনুকূলে নৌকোর বেগ কি হবে, বাড়বে। কতটা বাড়বে,
একদম যেখানে কোনো স্রোত নেই সেখানে নৌকোর যা বেগ আর স্রোতের নিজের যা বেগ, ব্যাস। আরে এর থেকে কি সহজ কিছু হয়? আচ্ছা মিটার কেন লিখেছি, আচ্ছা তো কিমি, তাহলে লিখি কিমি, কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এখানেও লিখি কিমি, কিলোমিটার প্রতি ঘন্টা। বলো এই অবধি বোঝা গেছে? আরে এর থেকে সহজ আর কি হয়? তাহলে স্রোতের অনুকূলে নৌকোর বেগ পেলাম। তাহলে দেখো কি যাচ্ছে, স্রোতের অনুকূলে কতটা যাচ্ছে, 15 কিলো। আচ্ছা পরে আসছি, ওটা পরে আসছি, হ্যাঁ। এবার আমরা আসি স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে নৌকার বেগ। আচ্ছা স্রোত, স্রোত কি এক্স, এবার ভাবো ভাবো ভাবো, আরে মাঝি ধরো এইদিকেই যাচ্ছে, না সরি, স্রোত তো এইদিকে না, ধরো মাঝি এদিকে যাচ্ছে আর স্রোত এইদিকে যাচ্ছে, তখন কি করবে? স্রোত ওকে আটকানোর চেষ্টা করে, না 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 যেতে দেবো না, যাস না ওদিকে, স্রোত এদিকে ঠেলবে না, উল্টো দিকে ঠেলবে না, আর স্রোত উল্টো দিকে ঠেলবে তো ওকে, মাঝিকে, তাই না? মাঝি এগোতে চাইবে, স্রোত পিছোতে চাইবে, তাই তো, যে এগিয়ে গিয়েও পিছিয়ে আসি, তো সেরকম একটা ব্যাপার, মাঝি চাইবে এগোতে, স্রোত চাইবে পিছোতে। ঠিক আছে, তাহলে একটা এগোচ্ছে একটা কমাচ্ছে, স্রোত কি তার বেগটা কমাচ্ছে, তো উল্টো দিকে ধাক্কা দিচ্ছে, তো তার মানে কমাচ্ছে, মানে কি করব? প্রতিকূলে বেগ সবসময় কি করব? বিয়োগ করব, স্রোতের বেগটা বিয়োগ করে দেব। ঠিক আছে, বোঝা গেছে? ভেরি গুড। তাহলে কি আছে, 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার গেছে, তাহলে কতটা গেছে? 15 কিলোমিটার। ঠিক আছে, তাহলে দুভাবে করতে পারো, ঐকিক নিয়মে বা একটু আগে যে আমি নিয়ম শিখিয়ে দিলাম সেইভাবে, দুভাবেই আমি দেখিয়ে দিচ্ছি। হুম। তো দেখো মন দিয়ে, নৌকোটি ঘন্টায় 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার, তাহলে স্রোতের অনুকূল দিয়ে আমরা ধরি, তাহলে নৌকাটি দেখো স্রোতের অনুকূলে, বা আমি এইভাবে করি, স্রোতের অনুকূলে, ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় কতটা যাচ্ছে বলো? 8 কিলো, সরি, সির জন্য নৌকার বেগ, হ্যাঁ 8 কিলোমিটার, মানে অনুকূল মানে এক্স, 8 + x হবে। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায়, ওখানে কি ঘন্টা দিয়েছে না কি দিয়েছে, 15 কিলোমিটার, সরি কিলোমিটার, 15 কিলোমিটার। তার মানে দেখো নৌকাটির বেগ কি, স্রোতের অনুবন দিয়ে দেখো, স্রোতের অনুকূলে নৌকাটির বেগ কত বলো? x+8, এটাই তো। তাহলে আমি কি লিখতে পারি? স্রোতের অনুকূলে নৌকাটি x+8 কিলোমিটার যায়, আমি কি লিখতে পারি? নৌকাটি x+8 কিমি যায় কত সময় বলো? 1 ঘন্টায়। তাহলে আমাকে এটা বলো, 1 কিলোমিটার যায়, আমি ওটা কি করে দেবো বলো? x+8টা কি নিচে বসিয়ে দেবো না? ঐকিক নিয়ম, এত ঘন্টায়। ঠিক আছে, অথবা 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 অর, এটাকে তোমরা কিভাবে করতে পারো, দেখো কি বার করতে বলেছে এখানে, সময় বার করেছে তো, তাহলে এইভাবেই লেখো, স্রোতের অনুকূলে, অনুকূলে, ঠিক আছে, তাহলে সময়, তাহলে সময় মানে কি জানি বলো? হুম 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 1 কিলোমিটার, আচ্ছা যাচ্ছে কত? 15 কিলোমিটার, তাই তো, তার মানে দেখো 15 কিলোমিটার যায়, তাহলে এটা কি গুণ করে দেবো, 15 × 15 × x+8 ঘন্টায়। তাহলে একটা জিনিস আমি না এটাকে একটু ভালো করে লিখি, এখানে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমি ভালো করে লিখি, আমি এখানে ভালো করে লিখি। তাহলে দেখো স্রোতের অনুকূলে, হুম 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 স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যেতে নৌকার সময় লাগে, স্রোতের অনুকূলে সময় লাগে লিখে দাও, ব্যাস, অত লেখার দরকার নেই। তাহলে সময় আমরা কি করে জানি বলো? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, একটু আগেই শেখালাম। তাহলে দেখো স্রোতের অনুকূলে কতটা যাচ্ছে বলো? 15 কিলোমিটার, তাহলে আমার সাথে বলো অতিক্রান্ত দূরত্ব কি হবে? 15 বাই গতিবেগ, তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ, অনুকূলে নৌকার বেগ আমরা জানি কত? 8+8 x, তাহলে সেটাই বাই করে দেবো, 8+x, এত ঘন্টা। ঠিক আছে, আচ্ছা অনুকূল হলো, তাহলে প্রতিকূল, আমি না প্রতিকূলটা শুধু এইভাবেই করে দিচ্ছি। ঠিক আছে, আর ওরকম ঐকিক নিয়মে করাচ্ছি না, আমি শিওর তোমরা করতে পারবে। তাহলে স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে সময় লাগে, হ্যাঁ, স্রোতের প্রতিকূলে সময় লাগে। তাহলে বলো অতিক্রান্ত দূরত্ব কত? প্রতিকূলে কতটা যাচ্ছে? স্রোতের প্রতিকূলে কত কিলোমিটার যাচ্ছে? 22 কিলোমিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত বলো? 22 বাই
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত, প্রতিকূলে নৌকার বেগ কত 8 মাইনাস এক্স, তাহলে বাই কত করব বলো 8 মাইনাস এক্স ঘন্টা। ঠিক আছে, তাহলে এতটা সময় ধরে স্রোতের অনুকূলে যাচ্ছে, এতটা সময় ধরে স্রোতের প্রতিকূলে ফিরছে, মোট সময় 5 ঘন্টা লাগছে, মানে দুটোকে যোগ করে দিলে কত পাবো 5 পেয়ে গেলাম আমরা প্রশ্নানুযায়ী। কি পেলাম আমরা? হুম, অতএব প্রশ্নানুযায়ী। ঠিক আছে, সো কি কি হচ্ছে, একটা 15/8 প্লাস এক্স লিখি, 15/8 প্লাস এক্স বিয়োগ, সরি বিয়োগ কেন করছি, যোগ আরেকটা কত বলো 22/8 মাইনাস এক্স, তাহলে সেটাই লিখি 22/8 মাইনাস এক্স সমান সমান কত বলেছে, কত 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 ঘন্টা, 5 ঘন্টা, তাহলে সমান সমান কি লিখবো 5 লিখবো। আর এটাকে এখন করতে থাকবো। হ্যাঁ, আচ্ছা তাহলে লসগু কি হবে বলো, লসগু হবে নিশ্চয়ই 8 প্লাস এক্স গুণ 8 মাইনাস এক্স, তাহলে 8 মাইনাস এক্স এর সাথে 15 গুণ করে দেবো আমরা, সেটাই করি। তাহলে 15 গুণ 8 মাইনাস এক্স, আর ওদিকে 22 গুণ করব 8 প্লাস এক্স এর সাথে সমান সমান 5। আচ্ছা, এবার যদি দেখি নিচে কি হচ্ছে, দেখো তো এ প্লাস বি, নিচে 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 হরে এ প্লাস বি গুণ এ মাইনাস বি এর সূত্র আসছে, আসছে, তাহলে এ প্লাস বি গুণ এ মাইনাস বি আমরা কি জানি বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে কি হচ্ছে বলো, 15 গুণ 8 হচ্ছে 8 15 5 8 40 7 থেকে 4 8 টাকা 120 বিয়োগ 15 এক্স যোগ 8 দুগুণে 16 6 থেকে 8 দুগুণে 16 কে 17 176 প্লাস 22 এক্স সমান সমান 5। আচ্ছা তাহলে দেখি তো কি আসছে, 8 স্কোয়ার মানে কত, 8 স্কোয়ার মানে 64 বিয়োগ এক্স স্কোয়ার। উপরে যদি দেখি 6 আর 0 যোগ হলে 6 হচ্ছে, 7 আর 2 9 হচ্ছে, মানে এই দুটোকে আমি যোগ করছি 120 আর 176 কে যোগ করছি, তাই তো আছে, যোগই তো আছে, 7 7 8 9 আর 1 1 2 296 আসছে। আচ্ছা, -15 প্লাস 22, তার মানে কি হচ্ছে প্লাস 15 16 17 18 19 20 21 22, তাহলে প্লাস 7x সমান সমান 5। কোনাকুনি গুণ আমরা জানি, তাহলে কোনাকুনি গুণ করে ফেলি। এখানে নিচে কিছু নেই মানে কি 1 আছে, মানে 296 এর সাথে 1 এর গুণ করব, সেটাই করি। তাহলে 296 অক্ষে 296 যোগ 7x অক্ষে 7x, আর বাকি দুটো গুণ কি আছে বলো, বাকি গুণ কি আছে 5 এর সাথে এটার গুণ আছে, তাহলে সেটাই আমরা করি। ঠিক আছে, তার মানে কি করবে, একবার 5 এর সাথে আমরা 64 আর এক্স স্কোয়ার দুটোকেই গুণ করব, তাহলে কি আসছে দেখি 296 যোগ 7x সমান সমান 4 5 20 0 হাতে থাকে 2 5 6 30 30 31 32, 4 5 হাতে থাকে 5 320 আসছে বিয়োগ এক্স স্কোয়ার, তাহলে সব একদিকে নিয়ে আসে, মাইনাস এক্স স্কোয়ার এদিকে আসলে প্লাস এক্স স্কোয়ার প্লাস 320 এদিকে আসলে মাইনাস 320 প্লাস 296 তো আছি প্লাস 7x সমান সমান 0। তাহলে আমরা সাজিয়ে লিখি, সাজিয়ে লিখি। তাহলে প্রথমে বলো কি আসছে, প্রথমে আসছে এক্স স্কোয়ার, তারপর 7x লিখি, তারপর 320 আর 296 বিয়োগ হবে, মাইনাস সাইন হবে, 6 আছে 10 পাবো, তাহলে 4 হাতে থাকে 1 9 কে 10 10 11 12 2 হাতে থাকে 1 2 হাতে থাকে 1 2 3, তার মানে এই হলো, এই এলো আমাদের। বলো এই অবধি কি বোঝা গেল কি গেল না? একদম ঠিক আছে। আচ্ছা, আচ্ছা 5 দিয়ে তো গুণ হচ্ছে, তাহলে বলো আমাকে, বলবে না আমাকে যে দাদা এটা 5 হবে, তুমি 5 লেখোনি? আচ্ছা, তো এবার এবার আমাদের তাহলে কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে, তাহলে কার কার উৎপাদক নেবো 24, আর এখানে এক্স স্কোয়ারের সহগ যে আছে কে আছে 5 আছে, তাহলে এই দুটোর উৎপাদক বার করবো, কে কে 24 আর 5। তাহলে 5 তো মৌলিক সংখ্যাই রইলো, 5 তো আমাদের কাছে মৌলিক সংখ্যাই রইলো। 24 কে ভাঙলে কি হয় 4 6 24, 6 কে ভাঙলে 2 গুণ 3, তাই তো 2 গুণ 3, আর 4 মানে 2 গুণ 2 2 2 4 4 দুগুণী 8 3 8 24, ব্যাস 24 পেয়ে গেলাম। তাহলে এবার বলো আমাদের কি পেতে হবে, 7 কি করে পেতে হবে, বিয়োগ করে, বিয়োগ করে কি পেতে হবে বলো 7 পেতে হবে। ঠিক আছে, আচ্ছা পাচ্ছি, হ্যাঁ পেয়েই তো গেছি, 5 3 পাচ্ছে 15, 2 দুগুণী 4 4 দুগুণী 8, তাহলে 15 বিয়োগ 8 মানে 7, তাহলে সেটাই করি 5x স্কোয়ার প্লাস 15 বিয়োগ 8x বিয়োগ 24 সমান সমান 0। বোঝা গেল একদম তো? ঠিক আছে, সো এবার দেখো কি হচ্ছে 5x স্কোয়ার
প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 সমান সমান 0। তাহলে প্রথমে থেকে কি 5x কমন যাচ্ছে, কি থাকছে x প্লাস 3 পাচ্ছে 15 মাইনাস 8 কমন যাচ্ছে, কি থাকছে x প্লাস 3 8 24 সমান সমান 0। তাহলে আমরা কিসে আসবো, হয় নতুবাতে আসবো। তাহলে সেটা দিয়ে আসি, আমরা কিসে আসি, হয় নতুবা। ঠিক আছে, তাহলে কি আচ্ছা সেটা আচ্ছা এই লাইনটা করে নি। তাহলে কি হচ্ছে এখানে x প্লাস 3 আসছে, আর কি আসছে 5x বিয়োগ 8 সমান সমান 0 এলো। এসেই যখন গেল তাহলে হয় নতুবা কেন নয়, তাহলে হয় একবার কি লিখতে পারি, x প্লাস 3 সমান সমান 0, x সমান সমান প্লাস 3 ওদিকে গেলে মাইনাস 3 নতুবা। ঠিক আছে, তাহলে নতুবা আমরা কি লিখতে পারি, এ কি আছে 5x মাইনাস 8 সমান সমান 0। তাহলে 5x মাইনাস 8 ওদিকে গেলে প্লাস 8, মানে x সমান সমান কি আছে 5 গুণ আকারে আছে, ওদিকে গেলে ভাগ, মানে 8/5, মানে এটাকে আমরা কি লিখতে পারি, 5 × 5 6 7 8, 1 পূর্ণ 3/5। ঠিক আছে, মিশ্র ভগ্নাংশে নিলাম। তাহলে এটা কি নেব, নেব না, লিখে দাও ঋণাত্মক বলে অগ্রাহ্য। কি লেখো, লেখো যে ঋণাত্মক বলে অগ্রাহ্য। তাহলে এটাকে আমরা নেব, তাহলে উত্তর লিখে ফেলো। কি ধরেছিলাম, x এর মান, স্রোতের বেগ সেটাই বার করতে বলেছে, তাহলে উত্তর লেখো অতএব স্রোতের বেগ 1/3/5 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের বেগ 1/3/5 কিলোমিটার প্রতি ঘন্টা, ব্যাস এটা আমাদের উত্তর। বলো বোঝা গেল নিশ্চয়ই, ঠিক তো? ঠিক আছে, তাহলে তারপরেরটাই আসি। দেখো কত তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাচ্ছে। হুম, এবার দেখো আরেকটা কি বলেছে, আরেকটা বলেছে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন ছেড়ে 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো, কারণ তাড়াতাড়ি যাচ্ছে। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার ছিল ঘন্টায় নির্ণয় করো। ধর এই দুটো ট্রেন, এই দুটো ট্রেন, ঠিক আছে, একটা ট্রেন আরেকটা ট্রেনের থেকে জোরে যাচ্ছে। তাহলে কি বলেছে, সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত ছিল, তাহলে সেটাই নিই আমরা। ঠিক আছে, তাহলে মনে করি সুপারফাস্ট, লেখো মনে করি সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ, ঠিক আছে, কি ধরি আমরা বলো, এক্স ধরে নিই, এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, এটা সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ আমরা ধরে নিলাম। হলো, আচ্ছা আরেকটা কি আছে বলো, এক্সপ্রেস ট্রেন। তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কি লিখবো বলো, এক্সপ্রেস ট্রেনের বা ট্রেনটির গতিবেগ, ট্রেনটির গতিবেগ, জাস্ট আ সেকেন্ড, গতিবেগ। তাহলে বলো এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ। আচ্ছা যদি প্রশ্ন এরকম থাকে, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়। সুপারফাস্ট ট্রেন বেশি বেগে যাচ্ছে, তাহলে এক্সপ্রেস ট্রেন কি কম বেগে যাবে, কতটা, অতটাই, 15 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে বিয়োগ করে দেবো এটা। বলো বোঝা গেছে, আরে সুপারফাস্ট যতটা বেশি যাবে তার মানে তো এক্সপ্রেস অতটাই কম বেগে যাচ্ছে। ঠিক আছে, তাহলে x মাইনাস 15 কিলোমিটার প্রতি ঘন্টা হলোই হবে। এবার কি তারা 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে যাচ্ছে। আচ্ছা একটা জিনিস আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখো মন দিয়ে দেখো, আমরা কি জানি, মন দিয়ে দেখো, আমরা জানি যেটা হচ্ছে গিয়ে আমাদের গতিবেগ স্পিড সমান সমান ডিস্টেন্স অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আমরা জানি তো। আচ্ছা কোনাকুনি গুণ করতে পারি তো বলো, পারি, অবশ্যই পারি। তাহলে ডি এর সাথে 1 গুণ করলে কবে, ডি অক্ষের ডি মানে ডিস্টেন্স মানে দূরত্ব সমান সমান আমরা করতে পারি যেটা স্পিড মানে গতিবেগ গুণ টাইম করতে পারি, বলো এমনি বোঝা গেছে। আচ্ছা না না এখানে না সময় বলেছে, সরি এখানে সময় বলেছে, সময় তো আমি 1000 বার করে আসছি, সময় বার করা তো আমরা করেই আসছি, আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো স্পিড ইকুয়ালস টু মানে স্পিড 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 বেগ, ভৌত বিজ্ঞানের সাথে কিন্তু ওই স্পিড ওই হিসেবে স্পিড ভেলোসিটি ওইভাবে মিশিও না, হ্যাঁ।
স্পিড বেগ, তাহলে সেটা কি হচ্ছে বলো, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে দেখো কোনাকুনি যদি গুণ করি, এই দুটো গুণ হবে এস ইন্টু টি সমান সমান ডি। তার মানে যদি টি বার করতে চাই ডি বাই এস করো, মানে দিতে ডিস্টেন্স বাই স্পিড করলে আমরা সময় পেয়ে যাই। ঐকিক নিয়মে করার থেকে আমার মনে হয় এইভাবে করাটাই বেশি ভালো, তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের মাধ্যমিকের সময় তো সময়টাকেও কনসিডার করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে দুটি ট্রেনই কত 180 কিলোমিটার দূরে স্টেশনে যাচ্ছে। এই যে এই ট্রেনটা আর এর পাশের ট্রেনটা দুটোই 180 কিলোমিটার দূরে স্টেশনে যাচ্ছে। কে আগে পৌঁছাবে? যার গতিবেগ বেশি। ঠিক আছে, তাহলে আমি লিখি 180 কিলোমিটার দূরের স্টেশনে যেতে। ঠিক আছে, তাহলে 180 কিলোমিটার দূরে স্টেশনে যেতে সুপারফাস্ট ট্রেনটির সময় লাগে। সুপারফাস্ট, সুপারফাস্ট পুরো, ঠিক আছে, সুপারফাস্ট ট্রেনটির সময় লাগে। তাহলে দেখো সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত, এক্স। আচ্ছা, আমরা কি কি দেখলাম, সময় কি করে বার করে, আবারও বলে দিচ্ছি কি করে বলো, ডিস্টেন্স দূরত্ব বাই স্পিড গতিবেগ। তাহলে সুপারফাস্ট ট্রেনটির সময় লাগে, ডিস্টেন্স কতটা ডিস্টেন্স যাচ্ছে বলো, 180 কিলোমিটার যাচ্ছে, তাহলে তাই লিখে 180 বাই বেগ কত, গতিবেগ কত, এক্স। এত কি লিখবো, সময় কি হয় ঘন্টা, সময় হয় ঘন্টা। ঠিক আছে, তাহলে ঘন্টা লেখা হয়ে গেলে তারপরে আসো দেখো, তাহলে আমি কি লিখতে পারি, এক্সপ্রেস, এক্সপ্রেস ট্রেনটির সময় লাগে। তাহলে এক্সপ্রেস ট্রেনটিও তো সেই 180 কিলোমিটারই যাচ্ছে, কিন্তু তার গতিবেগ কম। তাহলে বলো তো এই দুটোর মধ্যে কোনটা বেশি? আমি কি বলেছি যে যার নিচেরটা বড় সেটাই বেশি। কার নিচেরটা বড়, এটার নিচেরটা বড় না এটার নিচেরটা বড়? আমরা কি জানি বিয়োগ করলে তো কমে যায়, তার মানে এটা নিচেরটা ছোট, তার মানে এটা আদপেই বেশি। আরে যাচ্ছে তো ধীরে ধীরে, তাহলে সময় তো এর বেশি লাগবে, ধীরে ধীরে যাচ্ছে। তুমি ধরো বাড়ির থেকে স্কুলে যাবে, সুপার ফাস্ট বেগে গেলে তাড়াতাড়ি পৌঁছে গেলে, তুমি বাড়ির থেকে স্কুলে যাবে ধীরে 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 গেলে তোমার সময় বেশি লাগবে। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এখানটাতে কি বলেছে, 1 ঘন্টা আগে পৌঁছলো কি সুপারফাস্ট ট্রেনটি, তাহলে কে কতটা আগে পৌঁছলো, কতটা দেরি করে পৌঁছলো, কি করে পাই, বিয়োগ করে। তাহলে আবার সেই প্রশ্নানুযায়ী। ঠিক আছে, তাহলে অতএব প্রশ্নানুযায়ী আমরা কি লিখতে পারি, এক্সপ্রেস ট্রেনটা বেশি সময় নিচ্ছে সুপারফাস্ট ট্রেনের থেকে, তাই তো, এক্সপ্রেস ট্রেনটা বেশি সময় নিচ্ছে কার থেকে, সুপারফাস্ট ট্রেনের থেকে। সুপারফাস্ট ট্রেন কি 180/x, কতটা বেশি সময় নিচ্ছে কি করে পাবো, বিয়োগ করে। কতটা, 1 ঘন্টাই তো দেখলাম, 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে যদি দেখি আমরা 180 কমন নিলেও লাভ আছে, নেই, লাভ তো নেই। হুম, আচ্ছা, তাহলে এখানে যদি দেখি কি হচ্ছে, এক্স গুণ এক্স মাইনাস 15। তাহলে একবার কি 180-র সাথে এক্স গুণ করবো, মাইনাস আরেকবার 180-র সাথে এক্স মাইনাস 15 গুণ করবো, সমান সমান 1। ঠিক আছে, আচ্ছা, সো নেক্সট যদি দেখি উপরে কি আসছে, 180x মাইনাস 180x মাইনাস মাইনাস প্লাস 180 গুণ 15। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 15 15 দুগুণে 30, 3 5 4 5 5 6 15 7 15 105, 8 15 120, 120 শূন্য বসলো, হাতে থাকছে 2, 15 15 15 15 15 15 16 17 1700। বলো এবার কি বোঝা গেল, আরেকবার দেখি। আচ্ছা, আমি কি করলাম, 120 তো হাতে থাকছে 12, সরি 2 কি বলছে, হাতে থাকছে 12, 15 15 2 3 5 6 5 5 6 7 8 5 105 8 120, 120 120 শূন্য বসলা থাকছে 12, 15 15 15 আর 12 তে 27। হুম, আর নিচে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 15x সমান সমান 1। সো আমরা এখানে প্লাস 180 মাইনাস 180 কেটে কুটে 0 হলো। তাহলে এবার যদি দেখি আমরা, এবার যদি দেখি, দেখো কোনাকুনি গুণ করি, তাহলে কি থাকছে, এক্স স্কোয়ার মাইনাস 15x সমান সমান 2700।
তাহলে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 2700 এদিকে আসলে কি মাইনাস 2700 সমান সমান 0 হচ্ছে। তাহলে 2700 কে ভাঙানো যায়, হ্যাঁ যায়। 27 27 3 নং 27 আমরা জানি, তাই তো? মানে 3 গুণ 9 মানে 3 গুণ 3 গুণ 3 27 জানছি। আর কি 27 গুণ 100 তো 2700, 100 মানে কি 10 গুণ 10 মানে 2 গুণ 5 10 হলো, আবার 2 গুণ 5। তোমরা ইচ্ছলে সিম্পলও যেভাবে করো সেভাবে করতে পারো, বাট এটা অনেকটা সুবিধাজনক। বা এইভাবে করতে পারো 27 গুণ 100, তারপরে 27 কে ভাঙো 100 কে ভাঙো। কারণ তোমাদের সব সময় সময়টা যে চলছে সেটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আমাদের কি পেতে হবে? 15 পেতে হবে। কি করে পেতে হবে? বিয়োগ করে পেতে হবে 15। তাহলে আমরা এখানে বিয়োগ করে 15 পাই, দেখা যাক পাই কিনা। আচ্ছা, যদি দেখি আমি 5 দুগুণী 10 3 দুগুণী 6, 5 দুগুণী 10 3 দুগুণী 6, 6 10 কত আসছে আমাদের? 60 হলো। আচ্ছা, বাকি যেগুলা পড়ে রয়েছে, যেগুলান পড়ে আছে 3 তিরিক্ষে 9 5 নং 45, তাহলে 60 থেকে 45 যদি আমি বিয়োগ করে দিই 15 পাই, অবশ্যই আলবাত 15 পাই। তাহলে সেটাই করছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস তাহলে কি 60 মাইনাস 15x মাইনাস 2700 ইকুয়ালস টু 0। সো আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 60x মাইনাসে মাইনাসে প্লাস 15x মাইনাস 2700, সরি 2700, হ্যাঁ, সমান সমান 0। তাহলে প্রথম দুটোর থেকে x কমন গেলে কি থাকছে? x মাইনাস 60। পরের দুটোর থেকে 15 কমন গেলে কি থাকছে? x মাইনাস 7 সমান সমান 0। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? একটা পাচ্ছি x প্লাস 15 আর একটা পাচ্ছি x মাইনাস 7 সমান সমান 0। তো এটার আমি বাকিটা করব না, এটার বাকিটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, আমি টেলিগ্রামে দেখতে চাই। ঠিক আছে, যে কারা কারা করেছো, হয় টেলিগ্রামে বলো বা এখানে কমেন্টে করে দাও, আমি দেখবো। ঠিক আছে, কে সবার আগে এটার অ্যান্সার দিতে পেরেছে আমি দেখতে চাই। যে সবার আগে অ্যান্সার দেবে এটার, ঠিক আছে, তো আমি তার কমেন্টটাকে লাইক করব এবং বাকিদেরও কমেন্ট অবশ্যই আমি দেখব। আর আসা যাক আজকের ক্লাসের একদম শেষ অঙ্কটায়। রোহনা বাজারে গিয়ে দেখলো, দেখি রোহনা বাজারে গিয়ে কি দেখছে, নাকি শেষ লাইনটা দেখবো আমরা? রোহনা বাজারে গিয়ে কি দেখছে দেখবো, না শেষ লাইনটা দেখবো? শেষ লাইনটা দেখি কি বলেছে। প্রতি কিলোগ্রাম মাছ কি দামে কিনেছিল? তাহলে মনেই করি প্রতি কিলোগ্রাম মাছ কি দামে কিনেছিল, তাহলে সেটাই লিখি। তাহলে মনে করি রোহানা বা রেহানা, সরি, রেহানা প্রতি কিগ্রা মাছ এক্স টাকায় কিনেছিল। ঠিক আছে, মানে 1 কিলোগ্রাম মাছের দাম এক্স টাকা বা এক্স টাকা পার কিলোগ্রাম হলো। আচ্ছা, এবার কি বলেছে? মাছের যা দাম, ডালের দাম তার থেকে প্রতি কিলোগ্রাম 20 টাকা কম। তাহলে আমি ডালের দাম কি করতে পারি বলো? কম মানে কি হয়? বা ডালের প্রতি কিলোগ্রাম, ডালের প্রতি কিলোগ্রাম দাম আমি কি বলতে পারি বলো? 20 টাকা কম, তাহলে মানে কি এক্স মাইনাস 20 টাকা বলতে পারি না? অবশ্যই পারি। হলো। আচ্ছা, তারপর ডালের পর আর কি কিনছে? চাল কিনছে, চাল। তাহলে সেটাই লিখি আমরা, চালের প্রতি কিলোগ্রাম দাম, ঠিক আছে, তাহলে 40 টাকা কম, তাহলে কি এক্স বিয়োগ 40 টাকা। তাহলে মাছের দাম পেলাম, ডালের দাম পেলাম, চালের দাম পেলাম। রোহনা 240 টাকার মাছ, তাহলে বলো তো 1 কেজি মাছ যদি এক্স টাকা হয়, মানে এক্স টাকায় পাচ্ছে 1 কেজি মাছ, তাহলে 240 টাকা কত কত কেজি মাছ পাবে বলতে পারবে? ঐকিক নিয়ম তো, তাই না? 240 টাকার মাছ কিনছে রোহনা, 240 টাকার মাছ কিনছে, তাই তো? তাহলে আমি কি লিখতে পারি? এক্স টাকায় পাওয়া যায় কত? 1 কেজি মাছ। ঠিক আছে, তাহলেও কত টাকায় কিনছে? 240 টাকা। তাহলে 240 টাকায় পাওয়া যায়। কি লিখবো বলো? এক, তাহলে কি 240 এর সাথে 1 গুণ করবো, তাহলে 240 বাই এক্স কেজি মাছ। বোঝা গেছে? মানে এটাকে নিচে দিয়ে রৈখিক নিয়ম যেরকম করে, এই দুটো গুণ হয়ে যায়, এটা ভাগ হয়ে যায় সরল সম্পর্ক থাকলে, তাই না? আচ্ছা, তারপর ডাল কত টাকার কিনছে? 240 টাকার ডাল আর 280 টাকার চাল। তাহলে আমি আর ওরকম না 2 লাইন করে করছি না, 1 লাইনই করে দিচ্ছি। তুমি পরীক্ষাতে 1 লাইনে করতে পারো, কোনো ব্যাপার না।
তাহলে 240 টাকায় পাওয়া যায় দেখো ডাল, তাই তো? তাহলে দেখো 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 আমরা কি দেখছি, আগেরটাই কি হলো 240/x হলো, তাহলে এখন একটা 240 টাকা দিয়ে কিনছে, 240 বাই প্রতি কেজি ডালের দাম কত, x-20 এত কেজি, ঠিক আছে? সেরকমই চালটাও বার করি আমরা, তাহলে 280 দেখলাম মনে হলো, হ্যাঁ 280, তাহলে 280 টাকায় পাওয়া যায় নিশ্চয়ই 280, আচ্ছা ওটা না আগেরটা, সরি আগেরটা ডাল লিখে দিই, এত কেজি ডাল, আর এখন 280 টাকায় পাওয়া যায়, কথাই লিখে ওটার সাথে এটা আলাদা তো পুরো, তাহলে 280 টাকায় পাওয়া যায়, তাহলে 280/1 কেজি ডাল, 1 কেজি চালের দাম কত, x/40, x/40 কেজি চাল, বলে অবধি বোঝা গেছে? ঠিক আছে, এবার কি রোহনা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় কেনা চালের পরিমাণের সমান। তাহলে দেখো মোট মোট রোহনা এত কেজি মাছ কিনেছে আর এত কেজি ডাল কিনেছে, দুটোকে যোগ করি আর সেটাই যত কেজি চাল কিনেছে তার সমান। তাহলে মাছ কত কেজি কিনেছে, 240/x, কত 240/x, প্লাস রোহনা ডাল কিনেছে 240/x-20, তাহলে সেটাই লিখি 240/x-20, তাহলে মোট যে চাল ডাল কিনেছে তা, সরি মোট যে মাছ আর ডাল কিনেছে তা মোট যে চাল কিনেছে তার সমান, সেটার সমান, হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে একটা কমন নিই, 240 কমন নিই, 240 কমন নিই, তাহলে কমন নিলে কি থাকছে, 1/x প্লাস 1/x-20 সমান সমান 280/x-40, তাহলে কি শূন্য শূন্য কেটে দাও, ভাগ হয়ে যাচ্ছে। আর কি দিয়ে কাটা যায়, হ্যাঁ 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 2 দিয়ে কাটা যাচ্ছে, 12 দুগুণী 24, 2 দিয়ে 14 দুগুণী 28, 2 দিয়ে 6 দুগুণী 12, 2 দিয়ে 7 দুগুণী 14। আচ্ছা তাহলে এখানে থাকছে কি সেটাই লিখি, তাহলে 7, এখানে যদি দেখি গুণ কি হচ্ছে, x গুণ x-20, তাহলে উপরে কি হচ্ছে x-20 যোগ x সমান সমান 7/x-40, তাই তো? এটাই তো আসছে, বলো বুঝতে পারছো? ঠিক, ওকে ভেরি গুড। আচ্ছা 6, আমি 7 কেন লিখলাম, আমরা তো এখানে কাটাকুটি করে 6 পেয়েছিলাম, কেন আমি 7 লিখলাম, 6। আচ্ছা তার মানে কি হচ্ছে, 6 উপরে কি আসছে x প্লাস x, 2x মাইনাস 20 বাই এক্স স্কোয়ার মাইনাস 20x সমান সমান 7/x-40 হলো। তাহলে আমরা যদি এখানে ব্র্যাকেটটা বার করি, তাহলে 6 দুগুণী 12x মাইনাস 6 দুগুণী 12, 120, নিচে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 20x সমান সমান 7/x-40, তাহলে কোনাকুনি গুণ করতে পারি, হ্যাঁ অবশ্যই পারি, আলবাত পারি। তাহলে কোনাকুনি গুণ করি, সাথে সাথে কি গুণ, এক্স স্কোয়ার মাইনাস 20x এর, আর ওদিকে কার কার গুণ হবে, 12x মাইনাস 120 গুণ কার সাথে, x-40 এর সাথে। তাহলে এখানে দেখি কি আসছে, 7x² মাইনাস 140x সমান সমান ওখানে কত হচ্ছে, 12x² মাইনাস 4 × 48, 480x মাইনাস 120x, মাইনাসে মাইনাসে প্লাস 4 × 48, তাহলে 4800। আচ্ছা দেখা যাক কি হচ্ছে, তাহলে 7x² মাইনাস 140x সমান সমান 12x² মাইনাস 480x মাইনাস 120 মাইনাস 0, 8 9 10 11 থেকে 6 4 5 600x প্লাস 4800, তাহলে সবগুলোকে একই দিকে নিয়ে আসি, 7x² মাইনাস 140x প্লাস 12x² ওদিকে গেলে কি মাইনাস 12x² মাইনাস 600 ওদিকে গেলে কি প্লাস 600x মাইনাস 4800 সমান সমান 0। তাহলে 7x² মাইনাস 7 আর 5 12, তাহলে মাইনাস 5x² হলো। প্রথমে আমি এই দুটো করলাম, 7x² আর মাইনাস 12x², তারপর আমি করব মাইনাস 140x প্লাস 600x, ঠিক আছে? তাহলে কি হবে, এটা নিশ্চয়ই প্লাস 0, 4 আছে 10 পাবো কত হলে, 6 হলে 1 1 1 2 2 আছে 6 পাবো কত হলে, 4 হলে 460, ঠিক আছে? 460x হচ্ছে
আর তার সাথে কি আসছে ওখানে -4800, তার একটা কাজ করি সাইন চেঞ্জ করে দিই। তাহলে সাইন চেঞ্জ করার জন্য আমি যেটা আছে সেটাকেই লিখি, -5 কমন নিই, কি লিখতে পারি, -5 যদি কমন নিই তাহলে কি এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস 460টা মাইনাস হচ্ছে 5 দিয়ে, 5 নং 45, 45 আর একে 46, 10, 5 দুগুণী 10, প্লাস ওখানে কি হচ্ছে 5 দিয়ে 5 নং 45, 45, 46, 47, 48, 3, 30, 5, 6, 30, 960। তাহলে -5 এখানে গুণ আকারে আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, -5 ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমান সমান 0 ভাগ -5, তাহলে 0 ভাগ -5 মানে 0। ঠিক আছে, সো এবার একটু বুদ্ধিতে সাম দাও, এটা করার চেষ্টা করো, যদি না পারো কোনো ব্যাপার না, পিডিএফটা টেলিগ্রামে রয়েছে, অবশ্যই দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, আর যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে বলবে, টেলিগ্রামে বলতে পারো, এখানে চ্যাটেও মানে এখানে কমেন্টেও লিখতে পারো। আর এর সাথে সাথে আজকে ক্লাসটা শেষ হচ্ছে, আশা করি তোমরা ক্লাসটাকে মানে পছন্দ করেছো, তাহলে একটা লাইক করে দিও। হুম, আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। ঠিক আছে, সো আজকের মতো টাটা সবাই, বাই।